السلام عليكم. السلام عليكم. السلام عليكم. السلام عليكم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نستعين ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من ربهم ورضوانا. وقال سبحانه قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا الذي له ملك السماوات والأرض لا إله إلا هو يحيي ويميت. وقال سبحانه إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون اتخذوا أيمانهم جنة فصدوا عن سبيل الله إنهم ساء ما كانوا يعملون. সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য,
যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, হেদায়েতের পথে যিনি আমাদেরকে আহ্বান জানিয়েছেন, আমাদের জন্য যিনি উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে মৃত্যুদান করবেন, পুনরায় কিয়ামতের দিন তার সামনে হিসাবের কাঠগড়ায় যিনি আমাদেরকে দাঁড় করাবেন এবং বিশুদ্ধ ঈমান বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে জাযা দান করবেন, প্রতিদান দান করবেন, সেই আল্লাহরই প্রশংসা যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে প্রতিদিনের ন্যায় প্রতি রমাদানের ন্যায় আজকেও দ্বীনি তালিমি মজলিসে একত্রিত হওয়ার জন্য তৌফিক এনায়েত করেছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাত ও সালাম আমাদের প্রিয় নবী, প্রিয় রসুল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ ব্যক্তিত্ব, একমাত্র আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দিয়েছেন। যদিও তারা বিভিন্ন দল মত পথ তরিকা ইজম বিভিন্ন দিক বিদিক ছুটোছুটি করে নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে তুলছে, আল্লাহ তাআলা তাদের উপরে জুলুম করছেন না, বরং তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করছে। সেই আদর্শ নবী, আদর্শ ইমাম, আদর্শ রাসূল, আদর্শ ব্যক্তিত্বের প্রতি সালাতু সালাম, যার আদর্শের বাস্তবায়নের মধ্যেই রয়েছে মানবতার ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি, যার আদর্শের বাস্তবায়নের মধ্যেই রয়েছে মানবতার প্রকৃত হেদায়েত, সেই রাসূলের প্রতি সালাতু সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বিষয়টির উপরে আমরা আলোচনা করে যাচ্ছিলাম। আমরা গতকালকে সংক্ষিপ্ত আকারে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে আলোচনা শেষ করেছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, সংক্ষিপ্ত আকারের আলোচনাও প্রায় 6 থেকে নিয়ে 7 ঘন্টা হয়েছে। সংক্ষিপ্ত আলোচনাও হয়েছে কয় ঘন্টার? 6 থেকে নিয়ে 7 ঘন্টার। আল্লাহু আকবার। এদেশের আলেম ওলামাদেরকে যদি লা ইলাহা ইল্লাল্লাহর উপরে আলোচনা করতে বলা হয়, তাহলে 6-7 ঘন্টা তো অনেক পরের বিষয়। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে বুঝিয়ে দিবে এটা হচ্ছে কালেমা তয়্যিবা, এটা পড়ো, এটা পড়লে পরে তোমার এই কালেও পার ওই কালেও পার, ব্যাস এতটুকুই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই, আমার মাদ্রাসায় একটি ছাত্র রয়েছে, যে ছাত্র এক মসজিদের ইমাম এবং খতিব হিসাবে ছিল, দায়িত্ব পালন করতো মানিকগঞ্জে। আল্লাহ তাআলা ওকে আমার কাছে পাঠিয়েছেন, ও আমার এখানে পড়াশোনা করছে। গত বছর রমাদানুল মুবারকে এমন একটা ক্লাসের মধ্যে সে অ্যাটেন্ড করেছিল। ক্লাস শেষে যখন সে বাড়ি ফিরে যাচ্ছে, তখন বলছে যে ভাই, আমি যখন মসজিদে ইমামতি করি, ইমামতি করা অবস্থায় একজন লোক এসে, মুসল্লি এসে আমাকে বলছে যে ভাই, তাওহীদ সম্পর্কে কিছু বলেন। খতিবকে একজন মুসল্লি বলছে তাওহীদ সম্পর্কে কিছু বলেন। ও বলছে তাওহীদ সম্পর্কে তো আমি কিছু বলতে পারবো না। বলছে এই কেমন কথা, তাওহীদ সম্পর্কে কিছু বলতে পারবেন না? আচ্ছা ভাই, আমার জানা নাই তাওহীদ সম্পর্কে। একজন খতিব বলছে তাওহীদ সম্পর্কে আমার কিছু জানা নাই। তো ঠিক আছে, আমি এক কাজ করি, আমি আমার ওস্তাদের কাছে তাওহীদ সম্পর্কে জিজ্ঞেস করে এসে তারপরে আলোচনা করবো ইনশাআল্লাহ। ওর ওস্তাদের কাছে গিয়েছে। ওস্তাদ মাদ্রাসার প্রিন্সিপাল, বড় এক মাদ্রাসার প্রিন্সিপাল। বলছে যে ওস্তাদ জি, তাওহীদ সম্পর্কে কিছু আলোচনা করার জন্য আমার মসজিদ থেকে আবেদন বলছে, এখন আমি তাওহীদ সম্পর্কে কিছু বলতে হবে, তো তাওহীদটা কি হুজুর একটুখানি বলেন। মাদ্রাসার প্রিন্সিপালকে বলছে যে তাওহীদ কি, আমাকে একটু বলেন তাওহীদটা বিষয়টা কি। হুজুর এত রাগান্বিত হয়েছেন, বলছে তাওহীদ আবার কি জিনিস বেটা, তাওহীদ বলতে কিছুই নাই, তাওহীদ বলতে কিছুই নাই, তাওহীদ বলতে কোনো কিছু নাই, তাওহীদ আবার কি জিনিস, তাওহীদ বলতে কিছু নাই, তাওহীদ কি জিনিস, তোকে আবার কে বলছে এই কথা? এদেশের মানুষ তাওহীদ বলতে কিছু বোঝে না। লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটি শুনলে মনে করে যে এটি একটি ভিক্ষার ঝুলি, অথবা এটি একটি পীরতন্ত্রের বক্তব্য, পীরতন্ত্রের বক্তব্য, ভিক্ষার ঝুলি, অথবা রাজনৈতিক স্লোগান। লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকুই বোঝে এদেশের মানুষ। যে দেশের মানুষ লা ইলাহা ইল্লাল্লাহকে এতটুকুই বোঝে, সে দেশের মানুষের পরিবর্তন, ভাগ্যের উন্নয়ন কোনোদিন সম্ভব
নয়, কোনোদিন সম্ভব নয়, যতক্ষণ পর্যন্ত ওরা লা ইলাহা ইল্লাল্লাহর বিষয়বস্তু বুঝতে না পারবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আমরা ছোট জ্ঞানের অধিকারী, ছোট মানুষ, এরপরেও আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকুই সম্ভব হয়েছে বোঝার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাক্ষ্য প্রদান। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে সাক্ষ্য। কিছু বলছেন? জি, জানাটা লাগায় দেন, নজরুল ভাইয়ের কষ্ট হচ্ছে। তাই ওয়াল্লাহ অনেক মহব্বত দেখা যায়। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই বিষয়ের প্রতি আজকে আমাদের আলোচনা। যদিও অনেক বিভ্রান্তি রয়েছে আমাদের এই সমাজে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, এটি কালেমার অংশ কি অংশ নয়? লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছি, এটা কালেমার অংশ কি অংশ নয়? এই নিয়ে বিশাল একটা জামাত আলাদা হয়ে গেছে, মসজিদ আলাদা। ওরা এখন মসজিদে সালাতই পড়ে না, এবং যেই মসজিদের মুসল্লিরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে বলে, অথবা ওয়ান্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে অথবা বলে না, এদের থেকে আলাদা হয়ে গেছে। এরা মসজিদে সালাতও আদায় করে না, জুমাও পড়ে না, ওই মসজিদগুলোকে বলছে যে ওটা মুসলিমদের মসজিদই নয়। তাদের ফতোয়া অনুযায়ী আহলে হাদিস মসজিদগুলোও মসজিদ না, তাদের ফতোয়া অনুযায়ী আহলে হাদিস মসজিদগুলোও মসজিদ না, ওখানেও সালাত আদায় করা যাবে না। আল্লাহু আকবার। এই সামান্য একটা ফতোয়া নিয়ে ওরা মসজিদ থেকে আলাদা হয়ে গিয়ে এতই সৌভাগ্যবান হলো যে এখন জুমার সালাতও আদায় করতে পারে না, ঈদের সালাতও আদায় করতে পারে না। মুসলিম মুসলিম তো এই বিষয় নিয়ে বিভ্রান্তি, আমরা ওদিকে যাচ্ছি না, আমরা ওদিকে যাচ্ছি না। যিনি এই বইটি লিখেছেন উনি 47টি ফতোয়া চেয়ে উনি বিভিন্ন আলেমদের কাছে লিখেছেন। আলেমরা এই বিষয়ে কি ফতোয়া দিয়েছেন সেটা আর উনি উল্লেখ করেননি। 47টা ফতোয়া উনি চেয়েছেন, 47টা প্রশ্ন 47 জন আলেমের কাছে, আলেমরা এই বিষয়ে কি বক্তব্য করেছেন সেই বিষয়টা আর উল্লেখ না করে ওই 47টা প্রশ্নের উপরে বই লিখে ছেড়ে দিয়েছেন বাজারে। আল্লাহু আকবার। আমরা ওই দিকে যাচ্ছি না, আমরা যাচ্ছি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সহিহ মুসলিমের হাদিসের পরিভাষায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওয়া আন্না শব্দটি যুক্ত রয়েছে। সহিহ মুসলিমে ঈমান অধ্যায়ে হাদিস রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হচ্ছে, মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম সম্পর্কে বলতে গিয়ে বলছেন যে ইসলাম হচ্ছে আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জাতির সামনে এটা উপস্থাপন করলেই হয়ে যায়, এত ইখতিলাফ সৃষ্টি করে আবার আলাদা বই লেখার দরকারটা কি? দরকারটা কি? আবার এর উপরে ভিত্তি করে আলাদা আরেকটা মুসলিম গ্রুপ তৈরি হয়েছে। কি এক অবস্থা! আজব একটা দেশ, আজব দেশের আজব মুসলিম, আজব দেশের আজব জ্ঞানী ব্যক্তিত্ব। তো আমরা বিশ্বাস করছি সহিহ মুসলিমের এই হাদিসগুলো, আমরা সাক্ষ্য দিচ্ছি যে এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। তিনি ইসলামের পরিচয়ের প্রথম স্তম্ভ এভাবেই বলেছেন, আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহর উপর আলোচনা গিয়েছে আজকে, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়ে সাক্ষ্যের প্রথম শর্ত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জানতে হবে। প্রথম শর্ত, ওনার পরিচয় যতক্ষণ পর্যন্ত না জানবো, যে কোনো ব্যক্তি আপনার কাছে শয়নে স্বপনে, জাগ্রত অবস্থায় অথবা যে কোনো অবস্থায় এসে বলবে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, তুমি এটা এটা করো। ও মুরাকাবায় বসে থাকবে, মুরাকাবায় বসে থাকা অবস্থায় বলবে আমি মুহাম্মদ বলছি, তুমি নতুন করে আরেকটা দল তৈরি করো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জানতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। সাক্ষ্য তখনই কাজে লাগবে যখন প্রথম শর্তটি আপনার কাছে বিদ্যমান থাকবে। এক নম্বর শর্ত হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জানতে হবে। তার পরিচয়টা কি?
তার নাম হচ্ছে মুহাম্মদ, পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ, মায়ের নাম হচ্ছে আমেনা, মায়ের নাম হচ্ছে আমেনা। তার দাদার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব বিন হাশিম, তার দাদার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব, তার পরদাদার নাম হচ্ছে হাশেম, পরদাদার নাম হচ্ছে হাশেম। এই হাশেম হচ্ছে কুরাইশ বংশের একজন লোক। হাশেম হচ্ছে কুরাইশ বংশের একজন লোক। কুরাইশ বংশটা হচ্ছে আরবদের থেকে উৎপত্তি। কুরাইশ বংশের উৎপত্তি হচ্ছে কোত্থেকে? আরবদের থেকে। আর আরব বংশটা হচ্ছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে। আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। বংশ পরম্পরায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার সন্তান? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান তিনি, তার আদর্শের সন্তান, তার সন্তান তিনি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হচ্ছে মুহাম্মদ, পিতার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, পরদাদার নাম হাশেম। হাশেম হচ্ছে কুরাইশ বংশ থেকে। কুরাইশ হচ্ছে আরবদের থেকে। আরব, আর আরব হচ্ছে কোত্থেকে? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। কুরাইশ কোত্থেকে? আরবদের থেকে। কুরাইশ হতে হলে কি হতে হবে? আরব হতে হবে। আমাদের দেশে কুরাইশি একটা পীর আছে, জানা আছে আপনার? আবু বকর সিদ্দিক কুরাইশি, এটা ওইটা সেটা কত কিছু, ওনা নাকি কুরাইশি। কুরাইশি আসলো ভারতে কোত্থেকে? আচ্ছা, ভারতে আসলো কুরাইশিরা আবার মাজার পূজারি হলো কি করে? ফুরপুরা পীর সাহেবের ইন্ডিয়ার খানকা আপনারা দেখেছেন? বাংলাদেশে তো ওদের মসজিদ দেখেছেন, মাদ্রাসা দেখেছেন, এই সেই দেখলেন। এদের সূত্র উৎপত্তি, আমরা বলেছিলাম না উৎপত্তি স্থলে চলে যেতে হবে। ফুরফুরার উৎপত্তি স্থলে চলে যান, আমি গিয়ে দেখে এসেছি। বিশাল মাজার, গম্বুজওয়ালা মাজার, পাকা করা মাজার, ওই মাজারে তোয়াফ চলে, ওই মাজারে সিন্নি চলে, ওই মাজারে জবাই চলে, সব চলে। সেটার সিলসিলা হচ্ছে এই দেশে হক্কানি। আপনার জানা আছে কিনা আমি আপনাকে আশ্বস্ত করার জন্য বলতে চাচ্ছি, এদেশে শিরক যে রাস্তা দিয়ে প্রবেশ করেছে, এই অনেকগুলো রাস্তার মধ্যে হতে ফুরফুরা তরিকা হচ্ছে একটা তরিকা, যে তরিকার মাধ্যমে ভারত থেকে এদেশে শিরকের আমদানি হয়েছিল। এটা যদি দেখতে চান তাহলে ওখানে আপনাকে যেতে হবে উৎসের। আমি উৎস পর্যন্ত যে দেখে এসেছি যে উৎসর অবস্থাটা কি, উৎসের অবস্থাটা কি। টোটাল মাজার পূজারি তরিকা এটা, এই ফুরফুরা তরিকা। এখন কিছুটা সংস্কার হচ্ছে, তারপরেও সমস্যা, তারপরেও সমস্যা। সমস্যা কি? মূল সমস্যা হচ্ছে সুফিবাদ, ওয়াহদাতুল ওজুদ, ওয়াহদাতুশ শুহুদ। আমরা লা ইলাহা ইল্লাল্লাহর একটা অর্থ আপনাদের কাছে বলতে ভুলে গিয়েছিলাম, ওয়াহদাতুশ শুহুদ। শুহুদ, শাহাদা, শুহুদ। যাক, ওই দিকে আর আজকে আলোচনা যাব না, আপনারা খালি মাথায় রেখেন যে ওয়াহদাতুল ওজুদের মতো ওয়াহদাতুশ শুহুদ আর একটা গ্রুপ রয়েছে, একই ওয়াহদাতুশ শুহুদ। তো এদের মূল সমস্যা হচ্ছে এরা সুফিবাদের থেকে এদের উৎপত্তি। আর উৎপত্তি স্থলে গিয়ে দেখা যাচ্ছে যে মাজার পূজা, কবর পূজা, বিশাল কবর, এই ফুরফুরা তরিকার দাদা হুজুরের পীর সাহেবের কবর, মাজার রয়েছে, ফুল রয়েছে, ওখানে চড়াচ্ছে, ওরস হচ্ছে, সবই চলছে এদের, সবই চলছে এদের। তো কুরাইশ হতে হলে আরব হতে হবে, আরব হতে হবে। আর কুরাইশি হলেই জান্নাতে চলে যাবে, বিষয়টা এমন নয়। বিষয়টা এমন নয় যে কুরাইশি হলেই জান্নাতে চলে যাবে। আমাদের দেশে একজন আমিরুল মুমিনিন এসেছিলেন বিগত কয়েক বছর আগে। তিনি বলছেন আমি আমির হওয়ার যোগ্য, কারণ আমি হচ্ছে কুরাইশি। আমিরুল মুমিনিন এসেছিলেন। আমরা প্রশ্ন ছুড়েছিলাম তার কাছে, আমিরুল মুমিনিন কোন রাষ্ট্রের খলিফা? বলছে কোন রাষ্ট্রের খলিফা? বলছে আমিরুল মুমিনিন হচ্ছে সারা পৃথিবীর সব আমিরদের, মুমিনদের আমির তিনি। তো রাষ্ট্রটা কোনটা? আমরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জানতাম আমিরুল মুমিনিন, ওমর ইবনুল খাত্তাবকে জানতাম আমিরুল মুমিনিন, ওসমান আলীকে জানতাম আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদেরকে জানতাম আমিরুল মুমিনিন। একটা রাষ্ট্র ছিল না? ছিল না? ছিল। রাষ্ট্র ছাড়া আবার আমির হলো কোত্থেকে? একজন ব্যক্তিত্ব রয়েছেন যিনি আমিরুল মুমিনিন, তার দাবি হচ্ছে আমি হচ্ছে কুরাইশি। এই যে একটা যোগ্যতার কারণেই তিনি আমিরুল মুমিনিন হয়ে বসে আছেন। তার অবস্থানটা কোথায়? তিনি অবস্থান করছেন হচ্ছে ইংল্যান্ডে, ওখানে তিনি থাকেন। আমিরুল মুমিনিন কই থাকে? ওয়াল্লাহ, আমিরুল মুমিনিন থাকবে মুমিনদের কাছে, মুমিনদের কাছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনীতে কখনো শুনেছেন যে উনি পারস্য সম্রাটের ওই
ইয়েতে গিয়ে উনি বসবাস করতেন, উনি চায়নায় গিয়ে বসবাস করেছেন, জাপানে গিয়ে বসবাস করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু অথবা ওসমান রাদিয়াল্লাহু আনহু। মুমিনদের আমির থাকবে, মুমিনদের কাছে উনি গিয়ে বসবাস করছেন ইংল্যান্ডে, ওখান থেকে উনি ইমারত প্রতিষ্ঠা করছেন, ইমারত চালাচ্ছেন। আচ্ছা, ইংল্যান্ড কি মুমিনদের স্থান? এই রাষ্ট্রের মালিক কারা? ওই রাষ্ট্র পরিচালনা করে কারা? ওই রাষ্ট্রের খলিফা কারা? ওদের ওদের অর্থের খলিফা কারা? ওরা অমুসলিমরা। উনি ওইখানে থেকে আমিরুল মুমিনিন খেলাফত চালাচ্ছেন। আর এদেশের শত শত নয় হাজার হাজার মানুষ তার ইমারতকে মেনে নিয়েছে। কিভাবে? আল্লাহ আলাম, বুঝতেই পারলাম না এগুলো কি, ওদের কি জ্ঞান, ওদের অবস্থাটা কি বুঝতেই পারলাম না। লা ইলাহা ইল্লাল্লাহ। আমিরুল মুমিনিন ইংল্যান্ডে থাকে, তার কোনো রাষ্ট্র নেই, তার একটাই যুক্তি, সে হচ্ছে কুরাইশি। একটাই যুক্তি, সে হচ্ছে কুরাইশি। তো আবু জাহেল তো কুরাইশি ছিল, উতবা সাইবাও কুরাইশি ছিল, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুলের আগে তিনিও কুরাইশি ছিলেন। কুরাইশি হলেই যে কিছু হয়ে যাবে বিষয়টা এমন নয়। কুরাইশি হলেই তার মাজার তৈরি হয়েছে, কুরাইশি নামের উপরে মাজার তৈরি হয়েছে, মাজার পূজা চলছে। লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বিষয়বস্তু নয়, এটা খোলাফায়ে রাশিদিনের জন্য একটা শর্ত ছিল। আল আইম্মাতু মিন কুরাইশিন, ইমাম হবে কুরাইশের পক্ষ থেকে খোলাফায়ে রাশিদিন পর্যন্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে একটা হাদিস রয়েছে, প্রসিদ্ধ হাদিস, আল আইম্মাতু মিন কুরাইশিন। ওটা আরেকটা সাবজেক্ট, আমরা যখন খেলাফত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, তখন আমাদের এই বিষয়গুলো চলে আসবে। খলিফার যোগ্যতা, খেলাফতের অবস্থান, খলিফার কার্যক্রম, এই বিষয়গুলো আমাদের জানতে হবে না? জানবো ইনশাআল্লাহ। কিন্তু তাওহীদই জানলাম না, খলিফা জেনে ফেললাম, অবস্থা কি জানবে? যারা তাওহীদের উপরে চলবে তারাই না খলিফা চিনবে, তাদেরই না খেলাফত দরকার হবে। আল্লাহ তাআলা তাদেরকেই না খেলাফত দান করবেন। এর আগে আমরা আয়াত পড়েছিলাম না, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। মুমিনদের জন্য আল্লাহর ওয়াদা হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে জমিনে খেলাফত দান করবেন। ওই ঈমানই চিনলো না, তাওহীদ চিনলো না, ও মাজার পূজা করে বেড়ায়, ও বিভ্রান্তি ছড়িয়ে বেড়ায়, ও কুরাইশি হলে এখন ও ইমাম হয়ে যাবে, তার অর্থটা কি? যাক, ওটা ভিন্ন একটা সাবজেক্ট। আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কুরাইশরা হচ্ছে আরবদের থেকে, কুরাইশ ভারতবর্ষ থেকে নয়, আরবদের থেকে। আর আরব হচ্ছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে মুসলিম জাতির আদর্শের পিতা করে তৈরি করেছিলেন, মুসলিম জাতির আদর্শের পিতা। আল্লাহু আকবার। কি ত্যাগ না দিয়েছেন, কি ত্যাগ না দিয়েছেন। বারবার বলি, আপনারা, আপনাদের কাছে খারাপ লাগে কিনা আমি জানি না, ইব্রাহিম আলাইহিস সালামের কথা যখনই আমার মনে আসে তখনই মনে হয় যে একজন মুহাজিরের কথা, একটা মুহাজিরের দৃষ্টি, একটা মুহাজিরের ছবি, প্রতিচ্ছবি আমার সামনে ভেসে ওঠে। একজন মুহাজির, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম মনে আসে তখনই একজন মুহাজির যিনি হিজরত করে বেড়াচ্ছেন, কোথাও স্থায়িত্ব পাচ্ছেন না। আজকে বাবার বাড়ি তো কালকে অমুকের বাড়ি, তারপরে ওই জায়গা, তারপরে এই জায়গা, তারপরে এই দেশ, তারপরে ওই দেশ, তারপরে সেই দেশ। আল্লাহু আকবার। বিবিকে বা ওয়াইফকে এক জায়গায় রেখে চলে আসছে, সন্তানকে আরেক জায়গায় রেখে চলে আসছে, সন্তানটি বড় হচ্ছে, তারপরে আদেশ। কি ত্যাগ! আল্লাহু আকবার। স্বামী স্ত্রী উভয়ের ত্যাগটা কেমন! ফেলে রেখে চলে আসলেন, না বলে আসলে আমার কেমন যেন লোভ সামলায় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী সন্তানকে ফেলে রেখে চলে আসলেন। না সপ্তাহের খরচা, না মাসিক খরচা, না বাৎসরিক খরচা, না বালিশ কেতা কম্বল, না কোনো সিকিউরিটি, না কিছু, না ঘরে কিছুই রেখে আসছেন না, রেখে চলে আসছেন, ফেলে রেখে দিয়ে চলে আসছেন। পিছন থেকে স্ত্রী জিজ্ঞেস করছে, কই যাও? বলছে, আমি চলে যাচ্ছি। কোথায়? জানি না, আদেশ হয়েছে চলে যাচ্ছি। রেখে যে যাচ্ছ তোমার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? বলছে, আল্লাহ হুকুম করেছেন তাই রেখে চলে যাচ্ছি। ওয়াইফ বলছেন যে ঠিক আছে, যদি আল্লাহর হুকুমে রেখে চলে যেয়ে থাকো তাহলে আমার আর কোনো আপত্তি নাই, আমি জানি যে আল্লাহ আমাকে সাহায্য করবেন। চলে যাচ্ছেন। আল্লাহু আকবার। ছেলে বড় হচ্ছে, ছেলে যুবক হয়ে পড়েছে, আবার এতদিন পরে ফিরে আসছেন, এসে বলছেন আল্লাহ হুকুম করেছে এই সন্তানটিকে জবাই করতে হবে। আমার আপনার বউ হলে বলতো, ফাইজলামি জায়গা পাও না, রাইখা ফালায় চলে গেছো, 12 বছর পরে আসছা, আজকে তুমি কোনো খোঁজ খবর নাও না, এই পর্যন্ত খাওন দাওন কিছুই দাও নাই, এখন আবার আইসা বলতেছো আল্লাহ হুকুম করছে জবাই করতে। ফাইজলামিরা জায়গা পাও না। সারা দুনিয়ার সব মানুষের নিয়ে জামাইয়ের বিরুদ্ধে মিটিং বসাইতো। উনি বলছেন যে আল্লাহর হুকুম তো আর আমার করার কি আছে, আল্লাহ যাকে দিয়েছেন তাকেই তিনি জবাই করতে বলছেন, আমার বলার কি আছে, যাও নিয়ে যাও। সাজিয়ে গুজিয়ে দিচ্ছেন ছেলেকে। আর ছেলেকেও আল্লাহ তাআলা এমন ভাবে তৈরি করছেন, ছেলেকে বাবা বলছে যে বাবা সন্তান, আমি স্বপ্ন দেখেছি ইন্নী আযবাহুকা, তোমাকে জবাই করছি, তোমার রায়টা কি এই বিষয়ে? ছেলে বলছে যে বাবা স্বপ্ন তো দেখে ফেলেছেন, নবীর স্বপ্ন তো মিথ্যা হয় না।
ফানজুর মাযা তারা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আপনি আমাকে সাবিরিনদের অন্তর্ভুক্ত দেখবেন, নিয়ে যান, আপনার উপরে যা হুকুম করা হয়েছে তাই করেন আপনি। যেমন বাবা তেমন মা তেমন তার সন্তান। এই পরিবার কোথায় পাবো আজকে? কোথায় পাবো আজকে? মা তার সন্তানটিকে এমন ভাবেই গড়ে তুললেন, কোনোদিন তাকে বুঝতে দিলেন না বাবার এই শূন্যতার কথা, যে তোর বাপ তোর জন্য খাবার দিয়ে যায় নাই, কেদা বালিশ দিয়ে যায় নাই, তোর বাপ তোর দুধ দিয়ে যায় নাই, ফিটার দিয়ে যায় নাই, এখানে ফালায় রেখে চলে গেছে, দেখ কোনোদিন কোনো খোঁজ খবর রাখে নাই। এই কথাটা মা তার সন্তানকে বিলকুল বুঝতে দেয় নাই। এমন ভাবে গড়ে তুলেছে সন্তানটিকে তার মা, যে তোমার বাবা নবী, তোমার বাবা আল্লাহর হুকুমে চলে গিয়েছে, তোমার বাবা আবার চলে এসেছে, তোমার বাবা যা বলছে তাই মেনে নাও, কিছুই করার নেই। হচ্ছে আদর্শ মা। সেই মা কোথায় পাবো? কিছু থেকে কিছু না, রাত্রে একটু যেতে দেরি হইলে কই গেছিলা সারাদিন, ইস, কোথায় সেই বাপ, কোথায় সেই মা? এমনি এমনি কি আদর্শের পিতা? এমনি এমনি কি আদর্শের পিতা? বাবার আদর্শ এমনি এমনি কি হয়েছে? মুসলিমের জন্য আদর্শ আল্লাহ তাআলা কি এমনি এমনি করলেন? আল্লাহু আকবার। যখনই তার নামটা চলে আসে, দেখলেন না, যখনই তার নামটা চলে আসে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যখনই তার নামটা চলে আসে, এই চিত্রগুলো ভেসে উঠে সামনের দিকে, মনে হয় যেন চোখে দেখতে পাচ্ছি সেই চিত্র। বাবা তার সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করতে যাচ্ছে, বাবা হিজরত করতে করতে চলে যাচ্ছে, আর আল্লাহ তাওহীদের জন্য তাকে আগুনে ফেলে দেওয়া হচ্ছে, তিনি আল্লাহ তাওহীদকে বরণ করে নিচ্ছেন, আগুনকে তিনি বরণ করে নিচ্ছেন আল্লাহর পথে। আল্লাহু আকবার। আগুনকে বরণ করে নিচ্ছেন একের পর এক, এই দেশ থেকে সেই দেশ। কখনোই প্রশ্ন করছেন না যে আল্লাহ কেন তুমি আমাকে এই দেশ থেকে ওই দেশে এইভাবে করে যাযাবরের মতো ঘোরাচ্ছ। গতকালকে আমরা এই আয়াত তেলাওয়াত করেছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহর একটা শর্ত হচ্ছে লা ইউসালু আম্মা ইয়াফআলু হুম ইউসালুন। আল্লাহকে তার কর্মকাণ্ড সম্পর্কে জিজ্ঞেস করা যাবে না, যে আল্লাহ এটা কেন করলে, ওটা কেন করলে, এই হুকুম কেন করলে, সেই হুকুম কেন করলে, বরং তোমার প্রত্যেকটা কাজকর্ম সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন। এই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। আমার প্রত্যেকটা বিষয় আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন, আল্লাহর কোন বিষয় আল্লাহকে জিজ্ঞেস করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম যদি জিজ্ঞেস করে ফেলতেন আল্লাহ এই সুন্দর বাচ্চাটাকে কেন, আল্লাহ তোমার দিন মানে কেন আমাকে আগুনে পুড়তে হবে, আল্লাহ বলো তো দেখি, এ কেমন কথা, কেমন সত্তার দিন মানছি যে সত্তার দিন মানার কারণে আগুনে পড়তে হচ্ছে, আল্লাহ এ কেমন কথা, কেমন আল্লাহ দিন মানছি যে তোমার দিন মানার কারণে আমাকে এই দেশ থেকে সেই দেশ, সেখান থেকে সেখানে বের হয়ে চলে যেতে হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ। তাবলীগী ভাইরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই হিজরতের কথা বলে, জীবন চিল্লার কথা মানুষকে বলে তাদেরকে তশকিল করেন। ও আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন আর তোমার জীবন চিল্লা এক জিনিস, এক জিনিস। কোথায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ? কিভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝছেন আর তোমার লা ইলাহা ইল্লাল্লাহ কি? তো আরব হচ্ছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টোটাল কত বছর জীবন পেয়েছিলেন? 63 বছরের জীবন। নবুয়ত লাভ করেছিলেন কততম বর্ষে? 40তম বর্ষে। আর বাদবাকি নবুয়তি জীবনে ছিলেন কত বছর? 23 বছর। 23 বছরের মধ্যে হতে 13টি বছর তার কেটেছিল কোথায়? মক্কাতে। আর বাদবাকি 10টি বছর কোথায়? মদিনাতে। তিনি নবুয়ত লাভ করেছিলেন সূরা আলাকের এই আয়াতগুলো দিয়ে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, এই আয়াতগুলোর মাধ্যমে তিনি নবুয়ত লাভ করেছিলেন। আর রিসালাত লাভ করেছিলেন কোন আয়াতের মাধ্যমে? যে সূরা মুদ্দাসসিরের প্রথম কয়েকটি আয়াতের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এই কম্বলে ঢেকে থাকা নবী উঠো, আর কত ঘুমাবে, ওঠো। কম্বল জড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন ভয়ে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যা যা নিয়ে আসতেছেন, ওই ভয়ে তা আতঙ্কিত অবস্থা, মনে হচ্ছে যেন মরে যাব, মরে যাব, এই হবে সেই হবে। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে বলছেন যে খাদিজা আমার ভয় করছে, এই হচ্ছে সেই হচ্ছে, তুমি আমাকে ঢেকে দাও। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আপনার কিসের ভয়? ভয় বলছে যে আমি মনে হচ্ছে শেষ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব আমি, এই সেই। আল্লাহু আকবার। নবীর স্ত্রীরা নবীদেরকে চেনেন। তিনি বলছেন কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, হতেই পারে না মুহাম্মদ, আল্লাহ আপনাকে কখনো ধ্বংস করবেন না। কারণ কি? কারণ হিসাবে আমি আপনাকে চিনি, আপনার চরিত্রকে আমি জানি। আপনি আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করেন, আপনি অসহায় মানুষকে আশ্রয় দান করেন, আপনি এতিমের মাথায় হাত বুলান, আপনি মানুষের মাঝে
বিভিন্ন ধরনের উপকারমূলক কাজ করেন, আপনার মতো ভালো মানুষ আমি পৃথিবীতে খুঁজে পাইনি। অতএব আল্লাহ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, এটা অসম্ভব কথা। আল্লাহু আকবার। এরপরেও তার ভয় কাটছে না, উনি নিয়ে চলে যাচ্ছেন তার চাচাতো ভাইয়ের কাছে, ওয়ারাকা বিন নাওফেলের কাছে। তিনি ছিলেন একজন পণ্ডিত মানুষ, তার কাছে নিয়ে যে বলছেন যে ভাই দেখেন তো আপনার ভাতিজার কি হয়েছে, উনি কেন এই এই কথা বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই চিত্র তিনি তার সামনে তুলে ধরলেন যে আমার কাছে একজন ব্যক্তি আসলো, যিনি এই কথাবার্তা বলেছে, যার আকার আকৃতি এই ছিল, হ্যাঁ এই বিষয় ছিল, এই বিষয়গুলোকে যিনি উল্লেখ করছেন। উল্লেখ করার পরে ওয়ারাকা বিন নাওফেল রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন হাদান নামুস আল্লাযী জা বি মূসা ওয়া ঈসা, মুহাম্মদ এ তো হচ্ছে সেই মাছি যে মূসার কাছে এসেছিল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছিল। নামুস মানে কি? মাছি। এ তো সেই মাছি যিনি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছিল। মুহাম্মদ এই তো তোমার কাছেও চলে এসেছে, তুমি তো নবী হবে, তোমার তো এই লক্ষণ দেখা যাচ্ছে। নামুস শব্দের একটা অর্থ মাছি, আর নামুস শব্দ দিয়ে একটা দূত বোঝানো হয়, আকাশ থেকে যে দূত নেমে আসে, যার ডানা আছে, এভাবে বেয়ে বেয়ে যিনি নেমে আসেন। মাছির ডানা আছে না, পাখা আছে না, তো সেই অর্থে নামুস। তিনি বলছেন যে ইনি তো তিনি, যিনি মূসার কাছে এসেছে, ইব্রাহিমের কাছে এসেছে, যিনি ঈসার কাছে এসেছে আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, ইনি তোমার কাছে চলে এসেছে মুহাম্মদ। আল্লাহু আকবার। মুহাম্মদ, আমি যদি সেদিন পর্যন্ত বেঁচে থাকি, যেদিন তোমার কওম তোমাকে বের করে দিবে, যদি আমি সেদিন পর্যন্ত বেঁচে থাকি, আমি পরিপূর্ণভাবে তোমাকে সাহায্য সহযোগিতা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজ্জব হয়ে গেলেন, আমার কওম আমাকে বের করে দিবে এলাকা থেকে, আমার জাতি আমাকে বের করে দিবে এলাকা থেকে, আওয়া মুখরিজিয়াহুম, তারা আমাকে বের করে দিবে। সহিহ মুসলিম এবং সহিহ বুখারী বাবু বাদাল ওয়াহি পড়ে দেখেন। আল্লাহু আকবার, কি তাজ্জব হয়ে যাওয়া লাগে। আপনারা এখন পড়লে বুঝতে কষ্ট হবে, তাওহীদ আর একটু বুঝে নেন, তখন দেখবেন যে পড়লে কি মজা লাগে। ওয়াহির বিষয়গুলো মজা তাওহীদের সাথে, ওয়াহির বিষয়ের শিক্ষা এটা তাওহীদের সাথে সম্পৃক্ত। তিনি বলছেন যে তোমাকে যেদিন তোমার কওম বের করে দিবে লাঞ্ছিত করে, এই করে সেই করে, সেদিন যদি আল্লাহ আমাকে হায়াত দান করেন, আমি সেদিন পরিপূর্ণভাবে তোমাকে সাহায্য করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজ্জব হয়ে গেলেন। তিনি বলছেন আমার জাতি আমাকে বের করে দিবে, এ হতে পারে? আমি যে জাতির এত কল্যাণমূলক কাজ করছে, যে জাতি আমাকে এত বেশি ভালোবাসে, যে জাতি আমাকে সত্যায়ন করছে, এই করছে সেই করছে, যেই জাতি আমার সবকিছুকে শুনে, এই করে সেই করে, সেই জাতি আমাকে বের করে দিবে? বলছে হ্যাঁ মুহাম্মদ, এই নামুস, এই জিবরিল যার কাছেই এসেছে, তার জাতি তাকে এলাকা থেকে বের করে দিয়েছে, তাকে মারধর করেছে, তাকে সেই সমস্যাগুলো সৃষ্টি করেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাওহীদ শিখছেন, দাওয়াতি কাজ করতে চাচ্ছেন, মনে রেখেন আপনার জাতি আপনাকে একটা পর্যায়ে বের করেও দিতে পারে, বের করেও দিতে পারে। আপনার বাবা আপনাকে ঘর থেকে বের করেও দিতে পারে, আপনার শ্বশুর আপনাকে বের করে দিতে পারে, আপনার এলাকার লোকজন আপনাকে সমাজচ্যুত করতে পারে, বের করে দিতে পারে। আর তাই ঘটলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে। আল্লাহু আকবার। গতকালকে যে হাদিসটি বলেছিলাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা প্রত্যেক জাতির থেকে পরীক্ষা নেন, আর তার মধ্যে সবচাইতে বড় পরীক্ষায় পড়ে যান কারা? নবী রাসূলগণ। তারপরের ধাপ, তারপরের ধাপ, ওইভাবে আস্তে আস্তে 1400 বছর পরের ধাপে আমরা এসেছি। কয় বছর পরের ধাপের? 1400 বছর পরের ধাপে আমরা এসেছি। তা আমাদের পরীক্ষা যদি চলেও আসে তাহলে কেমন হবে? 1400 বছর পরের ধাপের যেমন হয়। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। তো এ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা মুদ্দাসসিরের আয়াত দিয়ে আল্লাহ তাআলা তাকে বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এই কম্বলওয়ালা নবী, উঠেন তো, উঠেন উঠেন উঠেন, ওম, দাঁড়ান, ফানজির, মানুষকে আপনি সতর্ক করেন, ওরাব্বাকা ফাকাব্বির, আপনার রবের কালিমাকে আপনি বুলন্দ করেন, ওরাব্বাকা ফাকাব্বির, রবের তাকবীর পাঠ করেন, বলেন যে আমার রবই একমাত্র সবচাইতে বড়, আমার রবের ইবাদত চলবে, আর কারোটা চলবে না। ওয়াসিয়াবাকা ফাতাহির, আপনি আপনার কাপড় চোপড়কে পবিত্র করেন, ওয়ার রুজজা ফাহজুর, আর এই শিরিক এবং মুশরিকদের থেকে নিজেকে একেবারে সম্পর্ককে ছিন্ন করে দেন। ওয়াসিয়াবাকা ফাতাহির, আপনি আপনার কাপড় চোপড়কে পবিত্র করেন, তার মানে কি শিরকের যত গন্ধ আপনার আশপাশে আছে সেগুলো থেকে আপনি বের হয়ে চলে আসেন।
والرجز فاهجر ولا تمنن تستكثر ولربك فاصبر। এই আয়াত দিয়ে রিসালতের সূচনা হলো এবং এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াতের হুকুম পেলেন এই আয়াতগুলোর মাধ্যমে। এই আয়াতগুলোর মাধ্যমে সূরা মুদ্দাসসিরের এই আয়াতগুলোর মাধ্যমে প্রকাশ্যে দাওয়াতের হুকুম পেলেন। এর আগ পর্যন্ত তার দাওয়াত ছিল চুপে চাপে গোপনে গোপনে। মা খাদিজার কাছে দাওয়াত পেশ করলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে দাওয়াত পেশ করলেন, তার যে গোলাম ছিল যায়েদ তার কাছে তিনি দাওয়াত পেশ করলেন, আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে তিনি তার দাওয়াত পেশ করলেন। কিন্তু এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রিসালাত প্রদান করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সূরা আহজাব আয়াত নাম্বার 40 তিনি বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। এই আয়াত আল্লাহ তাআলা কেন অবতীর্ণ করেছিলেন? হুজুরদের মিলাদ পড়ার জন্য। সূরা আহজাব আয়াত নাম্বার 40 জি, হুজুরদের মিলাদ পড়ার জন্য। যত হুজুর মিলাদ পড়ে, ও দাঁড়িয়ে পড়ুক আর বসে পড়ুক আর যেমনি পড়ুক, একাকি পড়ুক আর যেভাবে পড়ুক, এই আয়াত দিয়ে সূচনা করবে কি রসুলের উপরে মিলাদ পড়ছে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন কি আর ওরা করছে কি। এই আয়াতে মিলাদের কোনো কথাবার্তা নাই। এই আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পরিচয়, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের মধ্যে হতে কোনো পুরুষের পিতা নন। ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহর প্রেরিত রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি হচ্ছেন সর্বশেষ নবী, নবীদের মধ্যে হতে তিনি সর্বশেষ, তারপরে আর কোন নবী আসবে না। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আল্লাহ তাআলা সব কিছুর বিষয়ে সর্বজ্ঞানী, তিনি সবকিছুর বিষয়ে সবচাইতে বেশি জানেন। এই বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর হুজুর এটা দিয়ে মিলাদ পাঠ করছে। এই আয়াত কি প্রমাণ করছে? মুহাম্মাদই হচ্ছেন আল্লাহর রাসূল। তোমাদের এলাকায় গোলাম আহমদ চলে আসতে পারে, সে আল্লাহর রাসূল নয়। মুসাইলামা চলে এসেছিল, সে আল্লাহর রাসূল নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় কেন জানতে হবে? কেন জানতে হবে? যদি কেউ আল্লাহর রাসূল হতে চান আর সর্বশেষ নবী হতে চান, তাহলে তাকে অবশ্যই আব্দুল্লাহর পুত্র হতে হবে, অবশ্যই তাকে আব্দুল মুত্তালিবের নাতি হতে হবে, অবশ্যই তাকে আরব হতে হবে, কুরাইশ হতে হবে, ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর হতে হবে, তার উপরে ওয়াহী হতে হবে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এবং তার রিসালাতের বর্ণনা আসতে হবে সূরা মুদ্দাসসিরের এই আয়াতগুলো দিয়ে, তার বর্ণনা আসতে হবে। এবং তার পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন, মুহাম্মদ তোমাদের মধ্যে হতে কোনো পুরুষের পিতা নন, তার কোনো পুরুষ সন্তান ছিল না। তার যেই কটা ছেলে ছিল, মুহাম্মদ, আব্দুল্লাহ, কাসেম, এই যে দুই তিনটা ছেলে ছিল তার, এই দুই তিনটা ছেলে ছোটবেলাতেই মারা গিয়েছিল, ছোটবেলাতেই মারা গিয়েছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই তার তিনটা মেয়ে মারা গিয়েছিল। শুধু ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বাকি ছিলেন। মা ফাতেমা, তাই না? মা ফাতেমা, মা ফাতেমা নয়, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরাই হচ্ছে শুধুমাত্র মা মুমিনদের জন্য। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বেঁচে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু 6 মাস পরে তিনিও মারা গেলেন। 6 মাস পরে, বাস শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এসেছেন বাবাকে দেখতে, কি যেন বললেন কানে কানে, বলার সাথে সাথে হাউমাউ করে তিনি কান্না শুরু করে দিয়েছেন। এই যখন কান্নাকাটি করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে ডাকলেন, আবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কানটাকে নিয়ে আসলেন বাবার মুখের কাছে, আবার কি যেন বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হাসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়ে গেল। মৃত্যুর অনেক দিন পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে, ফাতেমা, তোমার কাছে একটা বিষয় জিজ্ঞেস করব, আমি তোমাকে সেই বিষয়টা সম্পর্কে জিজ্ঞেস করতে চাই। তোমাকে কি যেন বললেন তোমার বাবা, আর তুমি কাঁদলে, আবার কি যেন বললেন তুমি হাসলে, বিষয়টা কি? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে, বাবা অন্তিম শয্যায় শায়িত অবস্থায় আমি যখন আসলাম, বাবা আমাকে প্রথমে বললেন যে, ফাতেমা, আমার চলে যাওয়ার সময় মনে হয় হয়ে গিয়েছে, আমি হয়তোবা আর টিকবো না, হয়তোবা আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে, আমি হয়তোবা মৃত্যুবরণ করব। এই কথা যখন তিনি শুনলেন, শোনার সাথে সাথে তিনি হাউমাউ করে কাঁদছেন যে, বাবা, তোমাকে ছাড়া আমি কি করে থাকবো। ওনার কান্না দেখে বলছেন যে, ফাতেমা, আমি যেহেতু মৃত্যুবরণ করব, আমি মরার পরে সর্বপ্রথম তুমি আমার সাথে মিলিত হবে, আমার মরার পরে তুমি সর্বপ্রথম মরবে, আমার এই আত্মীয় স্বজনের মধ্যে তুমি প্রথম মারা যাবে, এবং তুমি আমার সাথে সর্বপ্রথম এলিনে সাক্ষাৎ করবে। এই যখন তিনি শুনলেন, তিনি হেসে দিলেন যে, বাবার মৃত্যুর পরে আমি প্রথম বাবার সাথে সাক্ষাৎ করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়। কেন পরিচয় আমাদেরকে জানতে হবে? ওয়াজিব কেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন
যে আমার মৃত্যুর পরে 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার পৃথিবীতে আসবে, বড় বড়। কয়জন? 30 জন। কয়জন? 30 জন। বড় বড়, ছোট ছোট না কিন্তু, বড় বড় 30 জন আসবে। এই বড় বড় 30 জনের অনেকগুলো শাখা প্রশাখা থাকবে। এই যে বড় বড় 30 জন, 30 জনের মধ্যে হতে একজন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই চলে এসেছিল আরব ভূখণ্ড থেকে, রিয়াদ থেকে, মুসাইলামাতুল কাজ্জাব। এই মুসাইলামা প্রথমত ইসলাম কবুল করেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম কবুল করেছিল। ইসলাম কবুল করার পরে কিছুদিন পরে দেখলো যে না, কিছু একটা তো করা লাগে। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব পাঠালো, আপনি অর্ধেক পৃথিবীর নবী, আমি অর্ধেক পৃথিবীর নবী, আপনিও আমার রিসালাত মেনে নেন, আমিও আপনার রিসালাত মেনে নিচ্ছি। আপনি আমাকে নবী হিসাবে মেনে নেন, আমি আপনাকে নবী হিসাবে মেনে নিচ্ছি। কারণ একই সময় দুইজন নবী থাকতে পারে, এই যুক্তি সে পেশ করে বলছে, আমি অর্ধেক নবুয়তের দাবিদার, আপনি অর্ধেক নবুয়তের দাবিদার, আসেন মিলিয়ে ঝুলিয়ে দুইজন ব্যবসা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই প্রস্তাব পাঠালো সে শয়তানটা, ইবলিসটা। ইবলিস প্রস্তাব পাঠালো যে আমাকে অর্ধেক নবুয়তের এলাকা দিয়ে দেন, আপনি অর্ধেকেরটা পালন করেন, আমি এখানে থাকবো, আপনি ওখানে থাকবেন, দুজন মিলিয়ে ঝুলিয়ে এইটা ওইটা সেইটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার উপরে হজ জারি হয়ে গিয়েছে। রাসূল হজ জারি করলেন, মুরতাদ হয়ে গেছে, ও রিসালত দাবি করে ফেলেছে। আর ও যে রিসালত দাবি করেছে, ও বলছে আমার উপরে ওয়াহি আসে। কি? রাসূলের উপরে ওয়াহি আসতো, সে তার উপরে ওয়াহি হচ্ছে। কি ওয়াহি? বলছে আল ফিল ওয়াল ফিল ওমা আদরাকা মাল ফিল। আরে হাতি 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 হাতি, কি হাতি জানো তোমরা? হাতি কাকে বলে? বলছে না, বলছে হাতি হচ্ছে এমন মোটা তাজা একটা প্রাণী, ওর বিশাল সুর আছে, ও কলা গাছ খেয়ে খেয়ে বেড়ায়। ও একদিন ধ্যানে বসে থেকে বলছে, মুরাকাবায় বসে থেকে বলছে আমার উপরে ওয়াহি আসছে, ওয়াহি আসছে। কি? বলছে হাতি 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 হাতি। জানো হাতি কি? হাতি হচ্ছে মোটা তাজা একটা প্রাণী, ও হচ্ছে খালি কলা গাছ খেয়ে বেড়ায়। আর কি? বলছে এতটুকুই শেষ। ও ওয়াহির দাবি করলো যে ওয়াহি এসেছে। ওর অনেকগুলো ওয়াহির বক্তব্য করেছে। হ্যাঁ, ও নারীদের সম্পর্কে বলছে, নারীদের সম্পর্কে আমার উপরে ওয়াহি এসেছে। কি? নারী হচ্ছে এটা ওইটা সেটা, নারীদের দেহতত্ত্ব নিয়ে একটা কথা বলছে, বলছে আল্লাহ পাঠিয়েছে। আস্তাগফিরুল্লাহ, এই মুহূর্তে বলছি না, পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের বিষয়ে পরবর্তী যখন আলোচনা আসবে আমরা ওই বিষয়টা নিয়ে আসবো। তো স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই একজন ব্যক্তি রিসালাতের দাবি করে ফেললো। সাহাবারা তাকে দেখে চিনে ফেললেন। কেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তার বর্ণনা দিয়েছেন। রাসূল হওয়ার আলামতগুলো তাদের কাছে স্পষ্ট ছিল। যখনই আরেকজন মিথ্যা নবুয়তের দাবি করে ফেলেছিল, সাহাবীরা চিনে ফেলেছিলেন এবং তার বিরুদ্ধে তারা যত প্রকারের প্রচার অভিযান দরকার তার সাথেই একটা সম্প্রদায়কে, সৈন্যবাহিনীকে পাঠালেন। তারা ফিরে চলে আসলো। তিনবার তার সাথে লড়াই হয়েছিল। এই মুসাইলামাতুল কাজ্জাবের সাথে তিনবার লড়াই হয়েছিল। সর্বশেষ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যুগে তাকে হত্যা করা হয়েছিল। তাকে হত্যা করেছিলেন। কে করেছিলেন জানা আছে? কে করেছিলেন? খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছিলেন, অহুদের ময়দানে মুসলিমদেরকে হত্যা করে আমি যে পাপ কামাই করেছি, আমি একজন মিথ্যা নবুয়তের দাবিদারকে হত্যা করে সেটার প্রতিশোধ নিলাম। যে মিথ্যা নবুয়তের দাবি করেছে, একে হত্যা করেছে, প্রতিশোধ নিয়েছি। আর আল্লাহর কাছে আমি ওটার কাফফারা দিয়েছি। যে ওহুদে যে আমি মুসলিমদেরকে হত্যা করেছিলাম, সেটা কাফফারা হচ্ছে আর একটা মুরতাদকে আমি হত্যা করে দিচ্ছি যে নবুয়তের দাবি করেছিল। আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, তিনি তাকে হত্যা করেছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে হবে, জানতে হবে, তার পরিচয় জানতে হবে, এটা হচ্ছে ওয়াজিব। কেন? আজও আমাদের দেশে বিভিন্ন এলাকা থেকে মানুষ নবুয়তের দাবি করে ফেলছে। এই নবাবগঞ্জে থেকে একটা বদমাইশ দাবি করেছিল না, বরকতুল্লাহ? মনে আছে? বরকতুল্লাহ একটা বদমাইশ দাবি করেছিল নবাবগঞ্জে থেকে। আমার এলাকায় আরেক দুষ্ট ছিল, কয়দিন আগে মরেছে, এখন ওর সন্তানটা আবার দাবি করেছে। ওর সন্তান কি? ওর সন্তান হচ্ছে কালোবাজারি, স্মাগলার, মাদক ব্যবসা করতো, মাদক সম্রাট। ও এখন নবী। সন্তান মাদক ব্যবসায়ী, ও হচ্ছে নবী। বাপটা মরেছে, শয়তানটা মরেছে। ও নবুয়তের দাবি করেছে। আমরা যখন ছোট ছোট 84-85 সালের দিকে, তখন মিরপুর 1 নম্বরে গুদারাঘাটে এক লোক নবুয়তের দাবি করেছে। ও বলছে আমি হচ্ছি বাংলার নবী। ওর কাছে বাংলায় ওয়াহি আসে, বাংলায় ওর কাছে ওয়াহি আসে। সালাতের সিস্টেম পরিবর্তন করে ফেলেছে। ময়মনসিংহে এখন পর্যন্ত এক বদমাইশ টিকে আছে, যে বদমাইশ ইসলামের সবগুলো বিধিবিধানকে পরিবর্তন করেছে। এখন শুধুমাত্র বাকি আছে হজের বিধিবিধান পরিবর্তন করতে। ও বলছে এটাকেও পরিবর্তন করে ছাড়বো। ওর দৃষ্টিতে ও বলছে আমার কাছে ওয়াহি এসেছে কি সিয়াম পালন করতে হবে। কিভাবে? যে যত বেশি খাবে সে তত বেশি সায়েম, তত বড় সায়েম সে। রমাদান মাসে বেশি করে খেতে হবে, তাহলে সে সিয়াম পালন করতে পারবে।
আর কতক্ষণ না খেয়ে থাকবে বলছে কিছুটা সময় চোখ টোক বন্ধ করে ব্যাস কিছুক্ষণ ধ্যান করবে, ধ্যান করে থাকার কারণে ব্যাস এই ধ্যানে থাকাটাই হচ্ছে সিয়াম, রোজা, ব্যাস এটাই যথেষ্ট। ঢাকা শহরের অফিস পাড়াগুলোতে ওর ভক্তবৃন্দ দিয়ে ভরে গিয়েছে, একদম ভরে গিয়েছে। ময়মনসিংহের এক দুষ্ট, ও নবুয়তে দাবি করেছে, আর শিক্ষিত লোকজন ওর পিছনে পড়েছে। তার মধ্যে পড়েছিল আমাদের এক ভাগিনা পুটু, ওর ধান্দার মধ্যে পড়ে গিয়েছিল। এক সময় ও আমার কাছে অনেকগুলো প্রায় 15-16টা লিস্ট নিয়ে আসলো, মামা এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। ও প্রশ্ন দুইটা শুনেই বলছে যে মামা আপনি তো আরেকজন নবীর আন্ডারে পড়ে গিয়েছেন মনে হয়। বলছে আপনি কি করে জানলেন? আমি বললাম আমি তো জানি, আপনি তো পড়েছেন আরেকজনের তালে। ও তো এই বলছে। আল্লাহ আকবার, আল্লাহ তাআলা ছেলেটাকে হেফাজত করেছে, অত্যন্ত সহজ সরল ছেলে। ওর মা আমাদের দিনী বোন, হ্যাঁ। তো অত্যন্ত সহজ সরল একটা ছেলে, ওকে গ্রাস করে ফেলছিল এই শয়তান নবুয়ত। তো এরকম অসংখ্য, কিছুদিন আগে পাকিস্তানে যেটা দাবি করেছিল গোলাম আহমদ কাদিয়ানি, যাদের অনুচর দোসররা আমাদের দেশেও রয়েছে অনুচর দোসররা রয়েছে, বড় বড় কোম্পানি করে এটা সেটা করে ওরা এই দেশে ওদের ওই তৎপরতা, ওদের দাওয়াত চালিয়ে যাচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়টুকু আমাদেরকে জানতে হবে। কেন? যাতে করে কেউ আমাদের কাছে মিথ্যা দাবি নিয়ে এসে তার দাবিতে সে ব্যক্তি টিকে থাকতে না পারে। এজন্য পরিচয়টুকু আমাদেরকে জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা পৃথিবীর সকল মানুষ এবং জিনের জন্য রাসূল করে পাঠিয়েছিলেন। সারা পৃথিবীর সকল জিন এবং মানুষের জন্য রাসূল করে পাঠিয়েছিলেন। আল্লাহ বলেন মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা, আমি আপনাকে সমগ্র পৃথিবীর মানুষের জন্য, জিন জাতির জন্য, সারা পৃথিবীর সকল কিছুর জন্য আমি আপনাকে নবী এবং রাসূল করে পাঠালাম, বাশীর এবং নাযীর করে পাঠালাম। জি, একটু পরে বলবো। আয়াত নাম্বার হচ্ছে আচ্ছা একটু পরে বলে দেবো, মনে রাখেন, খালি নোট করে রাখেন। সারা পৃথিবীবাসীর জন্য তাকে বাশীর এবং নাযীর করে, সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী করে নবী এবং রাসূল করে পাঠিয়েছিলেন। সারা পৃথিবীতে মুসলিমদের চেহারা কেমন হবে? কেমন হবে? এক এবং অবিচ্ছিন্ন হবে। কারণ রাসূল কয়জন? রাসূল একজন হলে চার মাযহাব হতে পারে না। রাসূল একজন হলে শত তরিকা হতে পারে না। রাসূল একজন হলে মুসলিমদের ইবাদতের সংখ্যা, ইবাদতের ধরন বিভিন্ন 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 হতে পারে না। এটা অসম্ভব কথা যদি রাসূল একজন হয়ে থাকে। কেন ভিন্নতা আসছে? তারা ভিন্নকে রাসূল হিসাবে ধারণ করেছে, ভিন্নকে রাসূল হিসাবে ধারণ করেছে। আল্লাহু আকবার। থানভী সাহেবের একজন মুরিদ, ও রাত্রেবেলায় সালাত আদায় করে ঘুমিয়েছে। ঘুমাবার পরে ও ঘুমের মধ্যে কালিমাতুত তাইয়্যিবা পাঠ করার চেষ্টা করছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যতবারই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর বলতে পারে না, ওর মুখে চলে আসে আশরাফ আলী রাসূলুল্লাহ, আশরাফ আলী রাসূলুল্লাহ। এই লোকটার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে ও তওবা ইস্তেগফার করেছে, আবার ঘুমাচ্ছে, আবারও একই অবস্থা, লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ। এই স্বপ্ন দেখছে আর এটাই বলছে স্বপ্নের মধ্যে। আবার ঘুম ভাঙলো, আবার ইস্তেগফার করছে, আবার ঘুমাচ্ছে, আবার একই অবস্থা। ও ভয় পেয়ে গেল, আরে একই অবস্থা, আমার মুখ থেকে কালিমা তাইয়্যিবার সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসছে না, পীরের নাম আসছে, এ কেমন কথা? ও পীর সাহেবের কাছে চিঠি লিখলেন, হযরত मेरा हाल तो ये है, मैंने ख्वाब में ये देखा, मैंने ख्वाब में कलिमा तैयबा को पढ़ा, लेकिन मोहम्मद रसूलुल्लाह के अलावा आपके नाम चला आया, अशरफ अली रसूलुल्लाह, ये मेरा मुंह से चला आया। তো আমি ভয় পেয়ে আপনার কাছে চিঠি লিখছি, এর বিষয়বস্তু কি হবে? উনি বলছেন যে তোমার ভয়ের কোনো কারণ নেই। এই বিষয়টা এই জিনিসের সাক্ষ্য প্রদান করছে যে তুমি যাকে পীর হিসাবে ধরেছো সে আসলে মুত্তাবিয়ে সুন্নাত, সে হচ্ছে নবীর ওয়ারিস। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বলা উচিত ছিল কি তুমি তওবা করো, ইস্তেগফার করো। শয়তান তোমার মুখ থেকে এগুলো বের করেছে। আশরাফ আলী কোনদিন রাসূলুল্লাহ হতে পারে নাই। তুমি স্বপ্নে দেখো আর যাই করো, তুমি স্বপ্নে শয়তান তোমার কাছে এসেছিল, শয়তান তোমাকে এটা পাঠ করিয়েছে, এই বলা উচিত ছিল। এই না বলে সে ওই কথা বলে দিল, লা ইলাহা ইল্লাল্লাহ। আর ওয়াহি সালাসার মধ্যে এই কথা উল্লেখ করেছেন পীর সাহেব নিজেই, থানভী সাহেব নিজে উল্লেখ করেছেন। আর ওয়াহি সালাসা উর্দু কিতাব, এখনো বাংলা হয়নি। তো এই স্বপ্নের মধ্যে শয়তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করতে পারবে না, কিন্তু যে কোনো রূপ ধারণ করে এসে জুব্বা টুব্বা হাবি জাবি সব লাগিয়ে এসে তসবিহ টিপতে টিপতে বলবে আমি হচ্ছি মুহাম্মদ। যেমন গতকালকে আমার ভাইজান রিপোর্ট নিয়ে আসছে যে কি করেছে,
শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে গিয়ে মুরাকাবা করেছেন। মুরাকাবার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এসে বলছে, হ্যাঁ শাহ ওলিউল্লাহ, তোমাদের জন্য 4 মাযহাব মানা ফরজ হয়ে গিয়েছে। ওকে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেল। ইলিয়াস সাহেব ওইখানে গিয়ে কবরের সামনে মুরাকাবা করছে। ইলিয়াস সাহেবের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে এসে বলছে, ইলিয়াস তুমি চলে যাও ভারতে, তোমার দ্বারা কাম নেওয়া হবে, কাজ নেওয়া হবে, तुमसे काम लिया जाएगा, तुम चले जाओ ऑफिस, दावत के काम और मेहनत में लगे रहो, তোমার দ্বারা কাজ নেওয়া হবে, ইলিয়াস চলে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছে, আস্তাগফিরুল্লাহ আল আযীম। একই অবস্থা। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জানতে হবে। আমরা বংশের পরিচয়টুকু পেশ করলাম, বাদ বাকি ওনার যত সিফাতি পরিচয় আছে এগুলো কোথায় পাবো আমরা? কোরআনুল কারীম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহর মধ্যে পাবো, সহিহ সুন্নাহর মধ্যে পাবো, সাহাবীদের জীবনীর মধ্যে পাবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি ছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে সাহাবী এসে জিজ্ঞেস করছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া উম্মুল মুমিনিন, আপনি আমাদেরকে একটু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি ছিল। উম্মুল মুমিনিন বলছেন যে তোমরা কি কোরআন পড়োনি? বলছে হ্যাঁ কোরআন তো পড়েছি। বলছে এরপরেও জিজ্ঞেস করছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র তো ছিল কোরআনের মতো। কোরআন পড়ে দেখো, পুরো কোরআনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের বর্ণনা দিচ্ছে। সুবহানাল্লাহ। কোরআনের চরিত্র হচ্ছে রাসূলের মতো। আমাদের চরিত্র কার মতো? লেনিনের মতো। কার মতো? হিটলারের মতো। কার মতো? অমুক হরকত বরকতের মতো। কার মতো? ইমামের মতো। কার মতো? বুজুর্গের মতো। কার মতো? আকাবিরের মতো। আকাবিরের দিনের নকশ কদমে চলতে চাই, তার মতোই চরিত্র আমাদের। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তো এক নাম্বার বিষয় শর্ত হচ্ছে, শাহাদা দেওয়ার জন্য এক নাম্বার বিষয় শর্ত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় সম্পর্কে জানতে হবে। কেন পরিচয় সম্পর্কে জানতে হবে? আমরা তার উত্তর করলাম যে এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় আমাদেরকে জানতে হবে। ইনশাআল্লাহ আমরা সামনের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপরে এখানে আলোচনা পেশ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপরে আলোচনা চলবে। মজাই লাগবে। রাশেদ খালি এক একটা ক্লাসের নাম শুনে আর হাসে, কিন্তু ক্লাসে আসে না। ক্লাসে আসে না, খালি হাসে আর হাসে, আর কোথায় যেন দাওয়াই দিতে যায়, দাওয়াই দিতে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য প্রদান করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আল্লাহর রাসূল। এর অর্থ কি? এই যে সাক্ষ্য প্রদান করছি, এর অর্থটা কি? এই সাক্ষ্যের অর্থ হচ্ছে একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা এবং ইক্তেদা করতে হবে। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা এবং ইক্তেদা করতে হবে। সাক্ষ্যের বিষয়ে কয়েক দফা আলোচনা করব যে সাক্ষ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য হচ্ছে এই, সাক্ষ্য হচ্ছে এই, সাক্ষ্য এই। খালি মাথার মধ্যে রেখেন যে সাক্ষ্যের এক নাম্বার অর্থ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা এবং ইক্তেদা করতে হবে। অন্য কারো ইত্তেবা ইক্তেদা করা যাবে না। আপনি ইত্তেবা করবেন তো কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কারণ উনি ছাড়া অন্য কারো ইত্তেবা করলে আপনি আমি মুসলিম থাকতে পারবো না। ইক্তেদা করতে হবে, কুদওয়া। ইক্তেদা হচ্ছে আদর্শ নিতে হবে কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার জীবনে আপনি চালিকা শক্তি হিসাবে শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিতে পারবেন, এছাড়া অন্য কারো আদর্শকে নিতে পারবেন না। ইত্তেবা হবে কার? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর ইক্তেদা হবে কার? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যে ব্যক্তি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা এবং ইক্তেদা করতে পারবে, সে সত্যিকার অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সাক্ষ্য দিতে পারবে, শাহাদা দিতে পারবে। অন্যথায় তার সাক্ষ্য কাজে লাগবে না, তার সাক্ষ্য কাজে লাগবে না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষ্য প্রদান করার অর্থ হচ্ছে যে একমাত্র তারই তাবলীগের সিস্টেম নিতে হবে, অন্য কারো তাবলীগের সিস্টেম নেওয়া যাবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের জন্য মুবাল্লিগ করে পাঠিয়েছিলেন। কি করে পাঠিয়েছিলেন? মুবাল্লিগ করে পাঠিয়েছিলেন। একমাত্র মুবাল্লিগ হচ্ছেন তিনি। তিনি হচ্ছেন একমাত্র মুবাল্লিগ। একমাত্র মুবাল্লিগ হচ্ছেন তিনি। তারই তাবলীগের সিস্টেম নিতে হবে। তিনি যেভাবে তাবলীগ করেছেন ঠিক সেইভাবে করেই তাবলীগ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাক্ষ্যের অর্থ হচ্ছে শুধুমাত্র মৌখিক সাক্ষ্য নয়, অন্তর দিয়েও সাক্ষ্য প্রদান করতে হবে।
শুধু মৌখিক সাক্ষ্য আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বারবার বলছেন, প্রতিদিন 5 ওয়াক্ত আজানের সময় বলছেন, আর এই সাক্ষ্যগুলো ভেসে উঠছে কোত্থেকে? মাজার থেকে। আল্লাহু আকবার। মিরপুর 1 নম্বরের মাজার থেকে যতবার আজানের সময় যাই ততবারই কষ্টে বুকটা কেঁপে ওঠে, ততবারই বলি সাথে যদি কেউ থাকে যে দেখো দেখো দেখো, গায়রুল্লাহর প্রতিষ্ঠান থেকে ভেসে উঠছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। শিরকে ঢাকা শহরের সবচাইতে বড় আখড়া থেকে কালিমায়ে শাহাদা, কালিমাতুত তাওহীদ, কালিমাতুল ইখলাস, কালিমাতুল ইসলাম আর কালিমাতুল ঈমানের সাক্ষ্য ভেসে উঠছে। এটা কি সাক্ষ্য? মৌখিক সাক্ষ্য। কি সাক্ষ্য এটা? মৌখিক সাক্ষ্য। শুধুমাত্র মৌখিক সাক্ষ্য আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। মনে রেখেন, শুধুমাত্র মৌখিক সাক্ষ্য প্রদান করে, কসম করে মৌখিক সাক্ষ্য প্রদান করে একটা শ্রেণী মুনাফিক হয়েছে, আর অন্তর দিয়ে সাক্ষ্য প্রদান করে আরেকটা শ্রেণী কাফের হয়ে গিয়েছিল। সামনে আলোচনা আসছে আমাদের। দুইটা সাক্ষ্য একসাথে থাকতে হবে। মৌখিক সাক্ষ্যের সাথে সাথে অন্তরের সাক্ষ্য থাকতে হবে। অন্তরের সাক্ষ্য হচ্ছে মনে প্রাণে রসুলকে রসুল হিসাবেই মেনে নিতে হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে প্রাণে মেনে নিতে হবে, মনে প্রাণে মেনে নিতে হবে। তিনি ছাড়া আর কারো ইক্তেদা করা যাবে না, তিনি ছাড়া আর কারো ইত্তেবা করা যাবে না, তিনি ছাড়া আর কাউকে আপনার আমার জীবনের জন্য মুবাল্লিগ হিসাবে নেওয়া যাবে না। একমাত্র মুবাল্লিগ কে? মুসলিম জীবনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দেওয়া শিক্ষা, তার দেওয়া তাবলিগ ছাড়া অন্য কোনো শিক্ষা নেওয়া যাবে না, অন্য কোনো তাবলিগ করা যাবে না। তাহলে ব্র্যাক ইউনিভার্সিটি তাবলিগ কি হবে? ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষা কি হবে? বুয়াদ রসুলের শিক্ষা ছাড়া তো কোনো শিক্ষা নেওয়া যাবে না। ওই শিক্ষা কি করবা? হ্যাঁ, মুক্তি দিতে পারবে না। ওই শিক্ষা মুক্তি দিতে পারবে না। ওই শিক্ষা মা বাপকে একটু সন্তুষ্ট করতে পারে। মা সকালবেলায় উঠে বলছে, বাবা ইংলিশ মিডিয়ামের ছাত্র, চকলেট খেতে খেতে চলে যাও। ব্যাস একটা লেমন জুস মুখে দিয়ে ইংলিশ মিডিয়ামে টুটু টুটু করে চলে যাচ্ছে। গিয়ে কি পড়ছে? হাট্টিমা টিম টিম, ঘোড়ার ডিম, মাঠে ডিম, মাথায় ডিম, মাথায় ডিম, সব জায়গায় ডিম। যাই হোক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র ইত্তেবায়ের বিষয়বস্তু হবে, একমাত্র ইক্তেদার বিষয়বস্তু হবেন তিনি। এবং এই সাক্ষ্য মৌখিকের সাথে সাথে আত্মার থেকেও চলে আসতে হবে। আত্মার থেকে সাক্ষ্যের অর্থ হচ্ছে আপনি মনে প্রাণে শুধুমাত্র তাকেই ইমাম হিসাবে নেবেন, তাকেই আদর্শ হিসাবে নেবেন, তাকেই মুবাল্লিগ হিসাবে নেবেন, তাকেই মুআল্লিম হিসাবে নেবেন। এছাড়া আর কাউকে মুবাল্লিগ মুআল্লিম হিসাবে নেওয়া যাবে না। অন্য কাউকে মুবাল্লিগ মুআল্লিম হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাননি। এই মর্মে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা মাইদা আয়াত নাম্বার 67, মাইদা আয়াত নাম্বার 67, সূরা মাইদা আয়াত নাম্বার 67 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, যা আপনার রবের পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে আপনার উপরে। শুধুমাত্র তারই তাবলীগ করেন, আপনাকে মুবাল্লিগ করে আমি পাঠিয়েছি। আপনি শুধুমাত্র তাবলীগ করেন কিসের? যা আপনার উপরে ওয়াহী করা হয়েছে। ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, নবী মনে রাখেন, আপনি যদি ওয়াহীর তাবলীগ না করেন তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। আপনি যদি রিসালাতের শিক্ষা প্রদান না করেন, আপনি যদি ওয়াহীর শিক্ষা প্রদান না করেন, আপনি যদি নবুয়তের শিক্ষা প্রদান না করেন, আপনার উপরে যা যা অবতীর্ণ করা হয়েছে আপনি যদি এর তালিম না করেন, এর তাবলীগ না করেন, মনে রাখেন আপনি কিন্তু রিসালাতের দায়িত্ব পালন করলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্ব পালন করলেন। বিদায় হজে তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন যে আমি কি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? সবাই সমস্বরে বললেন যে হ্যাঁ, আপনি পৌঁছেছেন, আপনি পৌঁছেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে বলছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, আমি রিসালাতের দায়িত্বকে পুরাপুরি ভাবে পালন করে গিয়েছি, পৌঁছে দিয়েছি। দ্বিতীয় দলিল সূরা জুমুআ আয়াত নাম্বার 2। আমরা এলেম অধ্যায়ে যে বিষয়টি আলোচনা করেছিলাম যে গোমরাহি থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইলম দিয়ে পাঠিয়েছিলেন এবং দ্বীন কায়েমের কর্মসূচি হিসেবে আমরা বিষয়টিকে উল্লেখ করেছিলাম। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িন রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ তাআলা বলেন, তিনি আল্লাহ যিনি তাকে প্রেরণ করেছেন নিরক্ষরদের মধ্য হতে একজন নিরক্ষর ব্যক্তিকে রাসূল করে, নবী করে পাঠিয়েছেন। তিনি আল্লাহ যিনি নিরক্ষর ব্যক্তিদের মধ্য হতে একজন নিরক্ষর ব্যক্তিকে নবী এবং রাসূল করে পাঠিয়েছেন। আমরা বলেছিলাম নিরক্ষর আর অজ্ঞ এক বিষয় নয়, নিরক্ষর আর অজ্ঞ একটা বিষয় নয়। অনেকে এর অর্থ করেছে
অজ্ঞ ব্যক্তিকে আল্লাহ তাআলা রসুল করে পাঠিয়েছেন। অজ্ঞ ব্যক্তিকে যদি রসুল করে পাঠান, অজ্ঞ ব্যক্তিকে আবার জ্ঞান দিতে পারে মানুষকে? পারবে? এটা সম্ভব? নিরক্ষর আর অজ্ঞ এক কথা নয়। আল্লাহ তাআলা বলছেন, যিনি নিরক্ষরদের মধ্য হতে একজন নিরক্ষর ব্যক্তিকে রসুল করে পাঠিয়েছেন। রসুলের কাজ কয়টা? তিনটা। কয়টা? তিনটা। এক নাম্বার, এই অজ্ঞ জাতিকে, এই পথভ্রষ্ট জাতিকে, এই একেবারে শেষ হয়ে যাওয়া জাতিকে তিনি কি করবেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াতগুলোকে তাদের কাছে তেলাওয়াত করে করে তাদেরকে পরিশুদ্ধ করবেন। এক নাম্বার কাজ, দিন কায়েমের প্রতিষ্ঠার পদ্ধতি, তাই না? দিন কায়েমের প্রতিষ্ঠার পদ্ধতি। কত মোটা কিতাব বের হয়েছে দিন কায়েমের সঠিক পদ্ধতি। কি আছে ওখানে? খালি কাটো আর মারো, কাটো আর মারো। আর কি লিখেছে? আর অমুক আরব কবি এই কবিতা বলেছেন, তমুক আরব কবি এই কবিতা বলেছেন, অমুক এই ব্যক্তি এই কবিতা পাঠ করেছেন, জিহাদ সম্পর্কে এই করেছেন সেই করেছেন। ওই কবিতাগুলো দিয়ে ভরা, ওই কবিতা দিয়ে দিন কায়েমের পদ্ধতি। কোরআনুল কারিমে কোথায় কবিতা আছে ভাই? কে একটা কবিতা দেখাতে পারবে কোরআনুল কারিমে? হ্যাঁ, কোরআনুল কারিম কবিতার কিতাব, গদ্য পদ্যের কিতাব কোরআনুল কারিম। লা ইলাহা ইল্লাল্লাহ। দিন যদি কায়েম করতে হয় তাহলে কোরআনের মাধ্যমে জাতিকে পরিশুদ্ধ করে তারপরে এর মাধ্যমে দিন কায়েম করতে হবে। ভিন্ন কোনো পথ পদ্ধতিতে দিন কায়েম করা যাবে না। যদি দিন কায়েমের আসল পদ্ধতি, সঠিক পদ্ধতি জাতির কাছে তুলে দিতে চান, তাহলে এই জাতির হাতে কি তুলে দিতে হবে? কোরআনুল কারীম তুলে দিতে হবে এই জাতির হাতে। কোরআনুল কারীম তুলে দিতে হবে, অন্যথায় জাতি পথভ্রষ্ট হয়ে যাবে, একদম শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা একটা নিরক্ষর জাতিকে, একটা পথভ্রষ্ট জাতিকে, একটা মূর্খ জাতিকে, একটা ধ্বংসপ্রাপ্ত জাতিকে আল্লাহ তাআলা পরিশুদ্ধ করছেন কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। রসুলের কাছে আল্লাহ তাআলা কোরআন পাঠিয়ে দিচ্ছেন, আর রসুল এই কোরআন তেলাওয়াত করছেন। তেলাওয়াত করে করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে করে একটা জাতিকে পরিশুদ্ধ করছেন, একটা জাতিকে পরিশুদ্ধ করছেন। জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু আনহু, ছোট্ট একটা বিষয়, জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু আনহু তিনি তার জাহেলি যুগের কথা বলছেন। তিনি যখন ইসলাম কবুল করলেন, ইসলাম কবুল করার পরে ইসলাম কবুলের ঘটনাটাকে তিনি বলছেন যে, আমি একবার বাইতুল্লাহর সামনে দিয়ে যাচ্ছি, দেখলাম একজন ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন পাঠ করছেন, কি যেন তিনি পাঠ করছেন। তো অনেক লোকজন আশপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, আমিও তাদের মধ্যে হতে শুনতে গেলাম। গিয়ে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুত তুর পাঠ করছেন। অত্তুর কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মামুর। খুব মজার একটা সূরা, ছোট্ট একটা সূরা, 2 পৃষ্ঠার একটা সূরা। এত মজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন এখানে। এখানে একটা বিষয় শুনে বলছে যে, একটা কথা শুনলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে। এই কথাটা শুনে আমার মনে হচ্ছে আমার অন্তরাত্মা যেন উড়ে চলে যাচ্ছে, একদম শেষ হয়ে যাচ্ছে। কই যেন চলে গেল, ছিটকে চলে গেল। আমি অনুভব করলাম আমি শূন্যে ভাসছি। আমরা এর আগে শিরকের আয়াত পেশ করেছিলাম না? ওমাই ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফু তায়রা ওয়া তাহবি বিহির রিহ ফি মাকানিন সাহিক। যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে সে যেন আকাশ থেকে ছিটকে পড়ছে, সে যেন একেবারে কোন পাখি তাকে ছোবল মেরে নিয়ে চলে যাচ্ছে, অথবা বাতাস যেন তাকে এইখান থেকে সেইখানে দূরে ছড়িয়ে মারছে। তিনি বলছেন, এই আয়াত যখন আমি শুনলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে, যে একটি আয়াত শুনলাম, এই আয়াতটি শুনে আমার মনে হলো যেন আমার আত্মা উড়ে চলে গেছে, আমার ভিতরে আর আত্মা নেই, আর আমি যেন শূন্যে ভাসছি, বাতাসের মধ্যে আমি ভাসছি। আমি যেন কোথাও অস্তিত্বহীন হয়ে পড়েছি, আমার যেন কোনো অস্তিত্ব নেই। আয়াতটি কি ছিল? আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। একদিন পরে এই বিষয়ে আলোচনা আসবে। আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদ বাল লা ইউকিনুন। তিনি বলছেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করছেন, আম খুলিকু মিন গায়রি শাই, তারা কি কোনো কিছু ছাড়া এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে? নাস্তিকদের কথা আল্লাহ তাআলা বলছেন, মুশরিকদের কথা আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহকে মানছে না, ওরা কি কিছু ছাড়া এমনি এমনি সৃষ্টি হয়ে গিয়েছে? এমনি সৃষ্টি, ওর অ্যাক্সিডেন্ট করেছে আর ধাম করে আরেকটা সৃষ্টি, অথবা কিছুই নয়, বাতাস তাকে সৃষ্টি করেছে, জমিন তাকে সৃষ্টি করেছে, আকাশ তাকে সৃষ্টি করেছে, অথবা গাছপালা তাকে সৃষ্টি করেছে, অথবা তাকে কিছুই সৃষ্টি করেনি, সে এমনি এমনি মায়ের পেট থেকে পড়ে গিয়েছে। মায়ের পেটে আসেও নাই, কোনো ওসিলাও আসে নাই, কোনো কিছুই আসে নাই, বাবার সঙ্গম হয় নাই, কিছু হয় নাই, এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে সে। আম খুলিকু মিন গায়রি শাই, কিছু ছাড়াই সে সৃষ্টি হয়ে গেছে। আম হুমুল খালিকুন, নাকি তারা নিজেরাই নিজেদের স্রষ্টা? নাকি তারা নিজেরাই নিজেদের স্রষ্টা? কাদের প্রতি আল্লাহর এই প্রশ্ন? নাস্তিকদের প্রতি, যারা বলে স্রষ্টা বলতে কিছু নেই। কি জানো ইংলিশটা? দেয়ার ইজ নো গড। দেয়ার ইজ নো গড। আমি তো ইংলিশ বুঝি না, কেমনে কেমনে জানো আবার ইংলিশ গুলো চলে আসে, নাস্তিক বা বদমাইশের ইংলিশ গুলো জানো কেমনে কেমনে মাথার মধ্যে চলে আসে। ইংলিশ কিন্তু বিলকুল জানি না, একদম জানি না। নাসির ভাই মাঝে মাঝে আমাকে দেয়, নোট দেয়, মোদি ভাই এটা কিন্তু ভুল হয়েছে। তো
আর ইংলিশ শিখিও না ইচ্ছা করে। আল্লাহ আকবার, ইংলিশ শিখতে গেছিলাম অনেক আশা করে একবার। এক বিশাল ঘটনা। অনেক আশা করে ইংলিশ শিখতে গেছি যে ইংরেজি ভাষায় দাওয়াতি কাজ করবো, এই করবো সেই করবো। গিয়ে ভর্তি হলাম এফএম এ 10 নম্বরে, মিরপুর 10-এ। ও মা, প্রথম দিন ক্লাসে গিয়েছি, গিয়ে দেখি যে টিচার হচ্ছে মহিলা। আর মহিলা তো মহিলা, আল্লাহ আকবার, ওর যা যা আছে সব একেবারে সামনে। তার মধ্যে আমাকে আবার বসিয়েছে যে আপনি প্রথম টেবিলে বসেন, প্রথম টেবিলে বসেন। আপনি ইংলিশ পড়েছেন এর আগে? আমি বললাম না। বলছে আপনি তাহলে প্রথম টেবিলে বসেন, আপনাকে বেশি চর্চা করাতে হবে। এখন দেখি যে টিচার মাশাআল্লাহ অন্যরে বাদ দিয়ে উনি আমার পাশে এসে দাঁড়ায় থাকে বেশি। আস্তাগফিরুল্লাহ আযীম। অপু আমার এক ছাত্র আছে, ও নিয়ে ভর্তি করাইছে। আমি বললাম অপু এখানে তো এই অবস্থা, আমি তো পারছি না। বলছে ভাই 1-2 দিন দেখেন, না হলে চেঞ্জ করে দেওয়া যায়, এই সেই। এখন দেখি মাশাআল্লাহ উনি তো আমাকেই চর্চা করায়, আমার সামনেই দাঁড়ায় থাকে। উনি আমাকে প্রথম বেঞ্চিতে বসায় আর একেবারে সামনে এসে বসে। এখন আল্লাহু আকবার, এ কি অবস্থা! তাকওয়া দেখি যে একেবারে পায়ের নিচে চলে গিয়েছে। তাকওয়া বলতে আর কিছুই থাকছে না যতক্ষণ ওখানে থাকি। গিয়ে বললাম যে ভাই আমাকে যদি চেঞ্জ করে একটু দিতেন, আমি অন্য একটা ক্লাসে থাকতাম, বা টিচারকে চেঞ্জ করে দিতেন। ও বলছে যে ম্যাডামকে তো সবাই পছন্দ করে, আপনি আবার কেমন হুজুর হলেন? অন্যান্য হুজুররা তো এই ম্যাডামের কাছেই ক্লাস করতে বেশি পছন্দ করেছে, আপনি কেমন? আমাকে ম্যানেজার এই কথা বললো। আমি বললাম আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দেন, আমার টাকা কি ফেরত দেওয়া যাবে? বলছে যে না, টাকা ফেরত দেওয়া তো সিস্টেম। বলছে টাকা ফেরত দেওয়ার দরকার নেই, যদি কিছু লাগে রাখেন, আল্লাহর রাস্তে মাফ করেন, আমার ইংলিশ দরকার নেই বাবা। ওখান থেকে চলে আসলাম। গত 2 বছর আগের ঘটনা, মিরপুরে এফএম এ। লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর থেকে ইংলিশে যাই না, কিন্তু এদের এই কথাগুলো কেমনি যেন মাথার মধ্যে চলে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলছেন আম খুলিকু মিন গায়রি শাই, তারা কি কোনো কিছু ছাড়া এমনি সৃষ্টি হয়ে গেছে? আম হুমুল খালিকুন, নাকি তারা নিজেরাই নিজেদের স্রষ্টা? মানুষ নিজেরা নিজেকে সৃষ্টি করতে পেরেছে? একটা হাত, একটা চোখ, একটা একটা নখ, একটা পশম। আল্লাহু আকবার। একটা পশমও মানুষের তৈরি করার ক্ষমতা নেই। পরচুলাদেরকে দেখলেই বোঝা যাচ্ছে যে ওর মাথার নিচে একটা স্টেডিয়াম বা এই জাতীয় কিছু আছে, সামনের বিশ্বকাপ চলবে ওর মাথার উপরে। ও পরচুলা, এই পরচুলা অরিজিনাল চুল হচ্ছে না, হবে না আল্লাহর সৃষ্টি। আল্লাহু আকবার। মানুষের এই যে বডি, এই বডিতে আল্লাহ তাআলা যতগুলো বিষয় দিয়েছেন, একটা বিষয়ও কোন ব্যক্তি তৈরি করতে পারবে না। কোন ফ্যাক্টরি থেকে আজকে পর্যন্ত আসেনি। একটা নখ দেখেন, মার্কেটে নখ পাওয়া যাচ্ছে, এই নখ আর ওই নখ এক এক জিনিস? এই নখ দিয়ে যে যে কাজ হয় ওটা দিয়ে সেই কাজ হয়? ওটা দিয়ে কাজ করতে গেলে উঠে চলে যায়, শেষ। আর এই যে পরচুলাগুলো লাগাচ্ছে, এই যে এই পশম আর ওই পশম এক জিনিস? আল্লাহু আকবার। হচ্ছে না। আল্লাহর সৃষ্টি। আল্লাহ বলছে তারা কি মনে করছে তাদেরকে কোনো কিছু ছাড়া সৃষ্টি করেছেন, নাকি তারা নিজেরাই স্রষ্টা? আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদ, তারা কি আকাশ এবং জমিনকে সৃষ্টি করে ফেলেছে? এত লম্বা লম্বা কথাবার্তা বলছে, আমাকে অস্বীকার করছে। তারা কি আকাশ এবং জমিনের স্রষ্টা? বাল্লা ইউকিনুন, আল্লাহ বলছে ওরা আসলে ঈমান আনে না। স্রষ্টার প্রতি, রবের প্রতি ওরা আসলে ঈমান আনে না। জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে পড়ছেন, উনি এই আয়াত শুনছেন, শুনে বলছেন আমার আত্মাটা যেন উড়ে চলে গেল, একেবারে শেষ হয়ে গেল। আমি যেন শূন্যে ভাসছি, বাতাসে ভাসছি, আমার যেন কোনো অস্তিত্ব নেই। এই অবস্থায় পড়ে নিজের অজান্তে আমি সাক্ষ্য দিয়ে দিলাম আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞান কি জিনিস, পরিশুদ্ধ আত্মা কি জিনিস, এ হচ্ছে পরিশুদ্ধ আত্মা। একটা মুশরিক, তারও আত্মা পরিশুদ্ধ থাকতে পারে, কিন্তু তার কাছে যদি কোরআনুল কারীম থেকে দাওয়াত পেশ না করেন, অন্য কিছু থেকে দাওয়াত পেশ করেন, আপনার সে দাওয়াত সে কোনোদিন কবুল করবে না। এদেশে অসংখ্য মুসলিম রয়েছে, ইসলাম জানতে চায়, তাদের কাছে ইসলাম হিসাবে কি উপস্থাপন করা হয়? ইসলাম হচ্ছে তবলিগ জামাত, ইসলাম হচ্ছে চরমনা, ইসলাম হচ্ছে শর্ষিনা, ইসলাম হচ্ছে ফুরফুরা, অথবা ইসলাম হচ্ছে জামাত ইসলামী মওদুদিবাদ, অথবা ইসলাম হচ্ছে হুজুরবাদ, পীরবাদ, অমুকবাদ, তমুকবাদ। লা ইলাহা ইল্লাল্লাহ। 4 মাযহাবের এক মাযহাব মানতে বাধ্য। এই বইটা কে পড়েছে? পড়েছেন? 4 মাযহাবের এক মাযহাব মানতে বাধ্য কিনা? জাপানের একটা চিত্র তুলে ধরা হয়েছে না? কয়েকজন মানুষ ইসলাম কবুল করেছে, ইসলাম কবুল করার পরে হুজুররা ডাকা শুরু করেছে আমাদের মাযহাব হচ্ছে সবচাইতে বড়। ও বলছে আমাদের তরিকা হচ্ছে সবচাইতে বড়। ও বলছে আমাদের তরিকা হচ্ছে সবচাইতে শর্ট এবং হট, খুব গরম। আর ও বলছে আমার তরিকা হচ্ছে দ্বীন কায়েমের মূল পদ্ধতি। চলে আসো। এই যখন দেখলো চতুর্দিক থেকে টানাটানি করতেছে, এ বলছে এ কি ইসলাম? আগেই ভালো ছিলাম, একটা ধর্মের মধ্যে ছিলাম, ওইটাই ভালো ছিল, নাস্তিকতার মধ্যে ছিলাম, কোনো টানাটানি ছিল না। যখনই ইসলাম পাঠ করলাম, ইসলাম কবুল করলাম, তখন থেকে ওরা ডাকছে ওদের তরিকা, ওরা দেখছে ওদের তরিকায়, এর চাইতে তো আমাদের জাপানের ধর্মটাই ভালো। ব্যাস, আবার ফিরে চলে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তো এ হচ্ছে দ্বীন কায়েমের পদ্ধতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করে করে তাদেরকে পরিশুদ্ধ করো, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং তাদেরকে কিতাবের তালিম করো।
কোনটা ভাইয়া? আগেরটা সূরা মায়েদা আয়াত নাম্বার 67। ও সূরা তুরের আয়াত নাম্বারটা বলে দিব। সূরা তুর ছোট্ট একটা সূরা, ছোট একটা সূরা, মাঝামাঝি পেয়ে যাবা তুমি। ছোট্ট একটা সূরা, 2 পৃষ্ঠার একটা সূরা, মাঝামাঝি পেয়ে যাবা। তো ওয়াইযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এই যে নবীকে বলছে নবী আপনি তালিম করেন, পিচ্ছের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ টিচার কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে তালিম করার জন্য পাঠাচ্ছেন। নবীর তালিমই আপনার জীবনের একমাত্র তালিম হতে হবে। অন্য কোন তালিম দিয়ে আপনার কল্যাণ আসতে পারে না। আপনি ম্যাথ নিতে পারেন, আপনি ওল্টু বল্টু সল্টু সব কিছু নিতে পারেন, আপনি দর্শন নিতে পারেন, হ্যান ত্যান সবকিছু নিতে পারেন, কিন্তু নবী হচ্ছেন আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন মুআল্লিম, একজন মাত্র মুআল্লিম। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল করে পাঠিয়েছেন, তার সাক্ষ্য দিচ্ছেন সূরা ফাতাহ আয়াত নাম্বার 29। স্বয়ং আল্লাহ তাআলা নিজেই বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছে কার রাসূল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, মুহাম্মদের সাথে আপনার আশপাশে যাদেরকে দেখছেন এরা কেমন জানেন? এরা হচ্ছে কাফেরদের উপরে কঠিন। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, এবং তারা নিজেদের মধ্যে অত্যন্ত দয়াদ্র, খুব দয়া ভালোবাসা রয়েছে তাদের নিজেদের মধ্যে। মুমিন মুমিনকে ভালোবাসবে, আর মুমিন কাফেরকে কি করবে? ঘৃণা করবে, তাদের উপরে শক্ত কঠোর থাকবে। কিন্তু আমাদের চরিত্র হচ্ছে মুমিনদের উপরে আমাদের সবকিছু চলে, আর কাফেররা হচ্ছে আমাদের দাদা ভাই, দাদা ভাই। কাফের হচ্ছে দাদা ভাই আর মুমিন হচ্ছে পর ভাই। কাফেররা হচ্ছে আপন ভাই আর মুমিনরা হচ্ছে পর ভাই, সৎ ভাই, সৎ ভাই। কি যেন ভাই হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা আয়াত নাম্বার 128, সূরা তাওবা আয়াত নাম্বার 128 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য হতে আল্লাহ তাআলা একজনকে রাসূল করে পাঠিয়েছেন, তিনি তোমাদের মধ্য হতে একজন রাসূল হিসেবে এসেছেন। তোমাদের মধ্য হতে একজন ব্যক্তিত্ব তোমাদের জন্য রাসূল হিসেবে এসেছে। আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের কষ্টগুলো তার কাছে খুব ভারী বোঝা মনে হচ্ছে। মানুষের কষ্টগুলো তার কাছে কি মনে হয়? খুব ভারী বোঝা। কি ভারী বোঝা? মানুষের এই ফিতনা, মানুষের এই অন্যায় অত্যাচার, মানুষের এই শিরিক, মানুষের এই নাস্তিকতা, এগুলো তার কাছে খুব ভারী লাগছে। আজিজুন আলাইহি মা আনিতুম, তোমরা যে বোঝাগুলোকে বহন করছো এগুলোকে তার কাছে খুব ভারী মনে হতো। হারিসুন আলাইকুম বিল মুমিনিন রাউফুর রহিম, এবং তিনি মুমিনদের জন্য অত্যন্ত দয়াদ্র চিত্র। মুমিনদের জন্য তিনি সবসময় কল্যাণজনক কাজকে চিন্তা করতেন এবং মুমিনদের উপরে তিনি সবসময় দয়াদ্র চিত্ত। এই ছিল তার অবস্থা। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই সাক্ষ্যের অর্থ হচ্ছে আমি চিনি, আমি জানি আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র মানব জাতির জন্য পাঠিয়েছেন। সমগ্র মানব জাতির জন্য তিনি তাকে পাঠিয়েছেন, এই কথা আমি জানি, এই কথা আমি চিনি। এ হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাক্ষ্যের অর্থ। এমন একজন রসুলের উপরে আপনি সাক্ষ্য প্রদান করলেন যাকে চেনেন না, যার বিষয়বস্তু আপনি জানেনও না। গোল আলু খান, খালি খালি গোল আলু খান। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা আসলে এক জায়গায় গিয়ে আলোচনা করছিলাম অনেকদিন আগে, কিছু মাজার পূজারি এটা ওইটা সামনে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় নিয়ে আলোচনা করছিলাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় হচ্ছে এটা। তখন বলছে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় বলছেন, আব্দুল কাদের জিলানীর পরিচয় যে আপনি বললেন না। আপনাকে রসুল কি আব্দুল কাদের জিলানীর চাইতেও বড় নাকি? আব্দুল কাদের জিলানীর চাইতেও রসুল বড় নাকি? ওর সাক্ষ্য 1000 বার দিলেও আমি জানি, আমি চিনি, এটা হচ্ছে সাক্ষ্যের অর্থ। আমি জানি, আমি চিনি যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র মানব জাতির জন্য এবং সমগ্র জিন জাতির জন্য তিনি তাকে নবী এবং রাসূল করে পাঠিয়েছিলেন, তাদের জন্য আদর্শ দায়ী করে পাঠিয়েছিলেন, আদর্শ মুআল্লিম করে পাঠিয়েছিলেন, আদর্শ মুবাল্লিগ করে পাঠিয়েছিলেন, আদর্শ ইমাম করে পাঠিয়েছিলেন, আদর্শ ব্যক্তিত্ব করে পাঠিয়েছিলেন। এটা হচ্ছে শাহাদার অর্থ। আমি জানি, আমি চিনি, তিনি হচ্ছেন আমাদের রাসূল। তুমি অন্য আদর্শ নিয়ে আসতে পারবে, সে আদর্শ অনেক বড় হতে পারে, দেখতে অনেক সুন্দর হতে পারে, কিন্তু আমার রাসূলের আদর্শের চাইতে তোমার ওই ব্যক্তির আদর্শ বড় নয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসম্ভব কথা, এটা হতেই পারে না। আল্লাহ তাআলা তাকে জিন জাতি এবং মানব জাতির জন্য নবী এবং রাসূল করে পাঠিয়েছিলেন। আর কতটুকুর জন্য? আরবদের জন্য তিনি ছিলেন নবী, আর আমাদের জন্য অন্য ব্যক্তি হচ্ছেন নবী।
একই দিনে ঈদ করতে হবে আর সিয়াম পালন করতে হবে। আমরা তো ভূখণ্ড হিসাবে আলাদা, আমরা তো বাঙালি জাতি। ওইটারটা কেন চলবে? কেন চলবে? আরবদের চাঁদ দেখা কেন আমাদের জন্য চলবে? আমরা তো বাঙালি, আমরা তো পাকিস্তানি, আমরা তো হিন্দি। ওটা তো আরবরা ওই চাঁদ দেখেছে, আমরা কেন দেখব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সমগ্র পৃথিবীর মানুষের জন্য আদর্শ হিসাবে এসেছিলেন। তার হাদিস সমগ্র পৃথিবীর মানুষের জন্য। তিনি যে আদর্শ ছেড়ে গিয়েছেন, সারা পৃথিবীর মানুষ এককভাবে তাকে আদর্শ ব্যক্তিত্ব হিসাবে নিতে হবে। যদি তা ছাড়া অন্য কাউকে আদর্শ হিসাবে নেয়, তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। এই অঞ্চলের ভাগে ইসলামকে ভাগ করার এই দুঃসাহস আপনাকে কে দিল? কেন আপনি এই দুঃসাহস দেখাচ্ছেন অঞ্চলের ভাগে বিভক্ত করতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদর্শকে, ইসলামের একটা আদর্শকে, ইসলামের একটা বিষয়কে আপনি কোন দুঃসাহস দেখাচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধু আরবদের নবী ছিলেন না, তিনি আমাদেরও নবী। আপনি অঞ্চলের ভাগে ভিত্তি করে আপনি আজকে আলাদা করে মাসালা বর্ণনা করছেন। অঞ্চলের ভাগে ইসলাম ভাগ করা যাবে না। ইসলামের পিছনে অনুগামী হয়ে প্রত্যেকটা মানুষ চলবে, মানুষের অনুগামী হয়ে ইসলাম চলতে পারে না, এই বিশ্বাস আমাদের নয়। আমরা ওই ইসলাম কবুল করিনি যে ইসলাম মানুষের অনুগামী হয়ে চলে। আমরা সেই ইসলামকে কবুল করেছি যে ইসলামের অনুগামী হয়ে মানুষ চলবে। ইসলামের অনুগামী হয়ে মানুষ চলবে, মানুষের অনুগামী হয়ে ইসলাম চলতে পারে না। এলাকার ভিত্তিতে, জাতির ভিত্তিতে, ভাষার ভিত্তিতে, অঞ্চলের ভিত্তিতে, পতাকার ভিত্তিতে, ভূগোলের ভিত্তিতে, মানচিত্রের ভিত্তিতে ইসলামকে আবার বিভক্ত করার জন্য এত বড় দুঃসাহস আপনাকে কে দিল? আপনি আবার বলছেন আমরা নাকি নবীর নাফরমান। আমরা নবীর নাফরমান, আমরা একক আদর্শ হিসাবে নিয়েছি, আমরা নবীর নাফরমান। লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি কি তা আমি বলবো না, কিন্তু আপনি আমাদেরকে নাফরমান কি করে বলছেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি কোন অঞ্চলের নবী নন, অঞ্চলের রাসূল নন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা সমগ্র পৃথিবীর সকল মানুষ এবং জিনের জন্য একক আদর্শ করে পাঠিয়েছেন। আপনার আমার বুঝ কম থাকতে পারে, ভাগ কেন করছেন? রাসূলের আদর্শকে কেন ভাগ করছেন? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর আরেক অর্থ যে সাক্ষ্য হতে হবে প্রকাশ্যে এবং গোপনে। প্রকাশ্যে এবং গোপনে, জাহিরি অবস্থায় এবং বাতিনি অবস্থায়, উভয় অবস্থাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের প্রতি সাক্ষ্য প্রদান করতে হবে। প্রকাশ্যে যদি আপনি প্রদান করতে পারেন, আপনি রাতের আধারে ঘরে গিয়ে আলাদা আদর্শের কিতাব লিখতে পারবেন না। আপনি প্রকাশ্যে মানুষের সামনে প্রদান করছেন আমি রাসূলকে ইমাম হিসাবে নিয়েছি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসাবে নিয়েছি। আপনি যখন গোপনে অফিস করছেন তখন কার আদর্শকে মানছেন? তখন কাকে নিচ্ছেন? আপনি যখন আলাদাভাবে বই লিখছেন কি হিসাবে লিখছেন? প্রকাশ্যে যেমন সাক্ষ্য থাকবে, গোপনেও তেমন একইভাবে সাক্ষ্য থাকবে। যেমন মৌখিক সাক্ষ্য আর অন্তরের সাক্ষ্য দুইটা একসাথে থাকতে হবে, ঠিক একইভাবে প্রকাশ্য এবং গোপন সাক্ষ্য একই রকম হতে হবে, এক এবং অবিচ্ছিন্ন হতে হবে। তবেই যদি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই সাক্ষ্য কাজে লাগে, অন্যথায় সাক্ষ্য কাজে লাগবে না। প্রকাশ্য যেমন সাক্ষ্য থাকবে, গোপনেও একই সাক্ষ্য থাকবে। গোপন জীবনেও আপনার রসুলকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রকাশ্য জীবনেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রকাশ্য এবং গোপন, প্রকাশ্যটা হচ্ছে জবান দিয়ে আর গোপনটা হচ্ছে অন্তর দিয়ে। প্রকাশ্যটা হচ্ছে জনসম্মুখে আর গোপনটা হচ্ছে যখন একাকী চলে যাচ্ছেন নিজস্ব ঘরে, তখনও একাকী বসে বসে কাকে সাক্ষ্য দিতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য প্রদান করতে হবে। শুধুমাত্র মৌখিক সাক্ষ্য প্রদান করার দ্বারা কোনো মানুষ মুমিন হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা চিত্র তুলে ধরছেন সূরা মুনাফিকুন 1 নম্বর 2 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনা জানতেন না। কিছু সংখ্যক মানুষ আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না যে ওরা আসতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওরা আসার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিচ্ছেন, ইদা জাকাল মুনাফিকুন, রাসূল নবী আপনার কাছে মুনাফিক সম্প্রদায়ের আসছে, ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, তারা এই সাক্ষ্য দিবে, সাক্ষ্য দিচ্ছে অবশ্যই আপনি আল্লাহর রাসূল। কারাই সাক্ষ্য দিচ্ছে? মুনাফিকরাই সাক্ষ্য দিচ্ছে অবশ্যই আপনি আল্লাহর রাসূল। তারা মৌখিকভাবে এই সাক্ষ্য প্রদান করছে। একটা সম্প্রদায় আসছে মুনাফিক সম্প্রদায়, তারা এই সাক্ষ্য প্রদান করছে যে অবশ্যই আপনি আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলুহু, নবী আপনি মনে রাখেন অবশ্যই আল্লাহও ভালো জানেন যে আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। আল্লাহ জানেন যে আপনি আল্লাহর রাসূল। ও সাক্ষ্য দিক চাই না দেখ, আল্লাহ বলছেন কে আল্লাহর রাসূল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন যে আপনি আল্লাহর রাসূল। আল্লাহু ইয়াশহাদ, নবী আপনি মনে রাখেন আল্লাহ তাআলা দ্বিতীয় আরেকটা সাক্ষ্য প্রদান করছেন। আল্লাহু ইয়াশহাদ ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা যে সাক্ষ্য দিচ্ছে ওরা এই সাক্ষ্যের দাবিতে হচ্ছে মিথ্যাবাদী। ওরা এই সাক্ষ্যের দাবিতে হচ্ছে
মিথ্যাবাদী। ওরা মৌখিকভাবে সাক্ষ্য প্রদান করছে, অন্তর থেকে দিচ্ছে না। ওরা প্রকাশ্যে মানুষের সামনে এসে বলছে যে আমরা আপনার রিসালতকে মেনে নিচ্ছি। ওরা যখন বাড়িতে চলে যাচ্ছে ওরা তখন আলাদা কুটো কৌশল চালছে, গোপনে আলাদা কুটো কৌশল চালছে ইসলামকে ধ্বংস করার জন্য, রসুলকে ধ্বংস করার জন্য, হত্যা করার জন্য। গোপনে বাড়ির ভিতরে গিয়ে আলাদাভাবে ওরা আলাদা সাক্ষ্য প্রদান করছে, প্রকাশ্যে সাক্ষ্য দিচ্ছে এটা, আর গোপনে কাজ করছে ওটা, মৌখিক সাক্ষ্য দিচ্ছে এটা, অন্তরের ভিতরে ওরা ধারণ করছে আর একটা মুনাফিকদের ইমান এটি, মুনাফিকদের ইমান এটি। এদেশের মানুষ প্রকাশ্যভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে, হুজুররা প্রকাশ্যভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে, সবকিছুই করে, কিন্তু গোপনে তারা কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিরুদ্ধে বই লিখে বেড়াচ্ছে। সালাত না না হানাফি মাযহাব অনুযায়ী চলবে, তরিকা না না ফুরফুরা অনুযায়ী, চিশতি নকশবন্দি অনুযায়ী চলবে, আর আন্দোলন ও কথা বলার অপেক্ষায় রাখে না, ওটা হচ্ছে মওদুদী সাহেবের অনুযায়ী চলবে, আর জেহাদ এটা বলতে অপেক্ষা রাখে না, ওটা হচ্ছে হরকত বরকতওয়ালাদের জবরজের পেশওয়ালাদেরটায় চলবে, ওটা হচ্ছে আফগানি তরিকায় চলবে অথবা ইরাকি তরিকায় চলবে, অমুকটায় তমুকটায় চলবে। আর প্রকাশ্যে বলছে আমরা সাক্ষ্য প্রদান করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ। প্রকাশ্য এবং গোপন সাক্ষ্যের বিষয় বুঝতে পারছেন? জনসম্মুখে যেমন বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন ঘরের ভিতরে চলে গিয়েছেন, আন্ডারগ্রাউন্ডে গিয়ে আপনি যখন আলাদা মিটিং করছেন, বৈঠক করছেন, সেখানেও আপনাকে বলতে হবে যে আমি আদর্শ হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েছি, অন্য কারো আদর্শ, রাইবেন্ডওয়ালার আদর্শ আর দিল্লিওয়ালার আদর্শ আর পাকিস্তানের আদর্শ আর ইরাক আফগানিস্তানের আদর্শ আর আমেরিকার আদর্শ, কোন আদর্শ আমার জন্য আদর্শ নয়। প্রকাশ্যে যেমন বলেছেন, গোপনে আপনাকে তাই বলতে হবে। মুখ দিয়ে যেমন বলেছেন, মৌখিক বক্তব্যটুকুই চলতে পারেন না, আপনাকে অন্তর দিয়ে বলতে হবে। আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহু ইয়াশহাদ ইন্নাল মুনাফিকিন লাকাযিবুন। মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী, মিথ্যাবাদী, মিথ্যাবাদী। ওরা সাক্ষ্য দিচ্ছে কিন্তু ওদের সাক্ষ্য আল্লাহ তাআলা গ্রহণ করছেন না। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, মুহাম্মদ তুমি তো এই বিষয়টা জানো না, আমি তোমাকে জানিয়ে দিলাম যে মুনাফিকরা এই কাজটা করছে। ওরা তোমাকে প্রকাশ্যে সাক্ষ্য দিচ্ছে কিন্তু গোপনে সাক্ষ্য দেয় না। কেন এই কাজটা করছে? এই কাজটা কেন করছে? প্রত্যেকটা কাজের কারণ থাকবে না? কেন এই কাজটা করছে? আল্লাহ তাআলা সেই কারণ বর্ণনা করছেন, ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। আপনার কাছে তারা এসে সাক্ষ্য প্রদান করছে, কসম করে বলছে যে আপনাকে তারা রাসূল হিসেবে মেনে নিয়েছে। আপনি জানেন কেন এই মিথ্যা কসম করেছে? ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। ওরা আল্লাহর রাস্তার মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায়, ওরা আল্লাহর রাস্তার মধ্যে দেওয়াল সৃষ্টি করতে চাচ্ছে, ওরা আল্লাহর রাস্তা থেকে মানুষকে দূরে সরিয়ে দিতে চাচ্ছে। ওদের উদ্দেশ্য অন্য কোনটা নয়, একটাই মাত্র উদ্দেশ্য, ওরা এই কাজটা করছে। ওরা আল্লাহর রাস্তার সাথে মানুষের সাথে একটা প্রতিবন্ধকতা, একটা দেওয়াল, একটা আড় সৃষ্টি করে দিয়েছে যাতে করে মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছাতে না পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বিরুদ্ধে যতগুলো বই পুস্তক লিখেছে, এর কারণ কি? যাতে করে মানুষ রাসূলের তরিকায় আসতে না পারে, আল্লাহর পথে যাতে করে আসতে না পারে। এই জন্যই আলাদা তবলিগের কিতাব, এই জন্যই আলাদা দিন কায়েমের পদ্ধতির কিতাব, এই জন্যই হুজুরের আলাদা তরিকার কিতাব, এই জন্যই অন্য অন্য কিতাব এইটা ওইটা সেটা লিখছে। কেন লিখছে? এই কারণে লিখছে। তোমার নিয়তটা ভালো নয়, একদম ভালো নয়। তুমি যদি চাইতে সত্যিকার অর্থে আল্লাহ দিন প্রতিষ্ঠিত হোক, তাহলে কোরআনের কপি এই জাতির হাতে তুলে দিতে, জাতির হাতে তুলে দিতে কোরআনের কপি। আর যদি পুরো কোরআনের কপি ছাপার তোমার কাছে পয়সা না থাকতো, তাহলে কোরআনের যেই যেই আয়াতগুলো তুমি প্রয়োজন মনে করছো, শুধু আয়াতগুলো তুলে দিতে। কোথাকার কবিতা, কোথাকার কবি, কোথাকার ব্যক্তিত্ব, কোথাকার আমির, এইটা ওইটা সেটা, কি কত কিছু। অমুক তরিকার পীর সাহেবের এই এই ক্ষমতা ছিল, তমুক তরিকার বুজুর্গের এই এই গরম ছিল, অমুক তরিকার হচ্ছে খুব হট, অমুক তরিকার হচ্ছে খুব শর্ট, এইটা ওইটা সেটা, কোনো কিছু নাই, হ্যান ত্যান হাবিজাবি সবকিছু নিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা তার কারণ বর্ণনা করছেন। কারণ কি? ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। তারা আল্লাহর রাস্তার মধ্যে একটা দেওয়াল তৈরি করতে চায়। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহুম সা মা কানু ইয়ামালুন। কতই নিকৃষ্ট কাজ না তারা করছে, কতই নিকৃষ্ট কাজ না তারা করছে। প্রকাশ্যে মানুষকে আল্লাহর তাওহীদের কথা বলছে, গোপনে মানুষকে অন্যদিকে ডাকছে। প্রকাশ্যে মানুষকে নবীর তরিকার কথা বলছে, আর গোপনে মানুষকে অন্যের তরিকার দিকে ডাকছে। আল্লাহ বলছেন, ইন্নাহুম সা মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলছেন, যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু। এরা হচ্ছে সেই সম্প্রদায় যারা ঈমান এনেছে অথবা তারা কুফরি করে ফেলছে। ফাতুবি আলা কুলুবিহিম। এই যে ঈমান আনার পরে তারা কুফরি করেছে, এটার জন্য আল্লাহ কি করেছেন? ওদের অন্তরগুলোকে একদম সিলগালা করে দিয়েছেন। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ তুমি দয়া করে যখন আমাদেরকে হেদায়েত দিয়েছো, আল্লাহ আর গুমরা করে দিও না। আল্লাহ আর গুমরাহির পথে যেতে চাই না, আল্লাহ আর গুমরা করো না। আল্লাহ, আল্লাহ আর গুমরা করো না। আল্লাহ রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা
ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ আমরা তোমার কাছে হেদায়েতের পথের স্বাদ পেতে চাই, আল্লাহ তুমি আমাদেরকে স্বাদ দান করো। আল্লাহ দয়া করে হেদায়েত দিয়ে তুমি আমাদেরকে আর গোমরা করে দিও না আল্লাহ, আর গোমরা করে দিও না আল্লাহ। আল্লাহু আকবার। এ ছিল মুনাফিকদের ঈমানের সাক্ষ্য। পাশাপাশি আরেকটা সম্প্রদায়, মুশরিক সম্প্রদায়, ওরাও একটা সাক্ষ্য প্রদান করত। ওদের সাক্ষ্যটা ছিল অন্তরের সাক্ষ্য, মৌখিক সাক্ষ্যটা ছিল না। অন্তরের সাক্ষ্য ছিল, মৌখিক সাক্ষ্য ছিল না ওদেরটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআম আয়াত নাম্বার 33, সূরা আনআম আয়াত নাম্বার 33 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন যে নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে দাওয়াত দিলেন, মুশরিকদেরকে দাওয়াত দিলেন, মুশরিকরা একটা উত্তর করেছিল, একটা কথা বলেছিল, মুশরিকরা তাকে অগ্রাহ্য করেছিল, তাকে বঞ্চিত করেছিল, ছেড়ে দিয়েছিল। আল্লাহ তাআলা বলেন কাদ না'লাম, নবী অবশ্যই আমি জানি, ইন্নাহু লা ইয়াহজুনুকাল্লাযী ইয়াকুলুন, ওই যে ওরা কথাবার্তা বলছে, এই কথাবার্তা তোমার টেনশনের কারণ হয়ে দাঁড়িয়েছে। ওই যে তোমার সমাজের লোকজন, ওই যে এলাকার লোকজন, ওই যে ব্যক্তিগুলো, ওই যে তরিকার লোকজনগুলো, ওই যে মত পথের লোকজনগুলো, ওরা ওদের যে কথাবার্তাগুলো, ওদের যে বক্তব্যগুলো উপস্থাপন করেছে, এই বক্তব্যগুলো তোমার টেনশনের কারণ হয়েছে, এটা আমি আল্লাহ অবশ্যই জানি। কে জানেন? আপনার আমার টেনশনের খবর কে জানেন? অনেক সময় আমি নিজেও জানি না আমার টেনশনের কারণ কি, কিন্তু এই কারণ কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আল্লাহ বলছেন নবী অবশ্যই আমি জানি তোমার টেনশনের কারণ কি, ওরা যে কথাবার্তাগুলো বলছে এটাই তো তোমার টেনশনের কারণ। ইন্নাহু লা ইয়াহজুনুকাল্লাযী ইয়াকুলুন ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা, নবী ওরা তো তোমাকে মিথ্যা প্রতিপন্ন করছে না, ওরা তো তোমাকে মিথ্যা প্রতিপন্ন করছে না। ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা, ওরা বক্তব্য পেশ করছে কিন্তু তোমাকে ওরা মিথ্যাবাদী বলছে না, তোমাকে ওরা মিথ্যা প্রতিপন্ন করছে না। ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, বরং তারা কি করছে? আল্লাহর আয়াত থেকে তারা মুখ ফিরিয়ে নিয়ে চলে যাচ্ছে। রাসূলকে অস্বীকার করা, আল্লাহকে অস্বীকার করা শামিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বক্তব্য করছেন যে নবী আমি অবশ্যই জানি যে ওদের কথাবার্তা তোমার টেনশনের কারণ হয়ে দাঁড়িয়েছে। নবী ওরা তো তোমাকে মিথ্যা প্রতিপন্ন করছে না, তুমি ওদেরকে দাওয়াত দিচ্ছ, ওরা মুখ ফিরিয়ে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু ওরা তো তোমাকে মিথ্যা প্রতিপন্ন করছে না। ওরা তো তোমাকে বলছে না যে নবী তুমি মিথ্যুক, তুমি মিথ্যুক, এই কথা তো বলছে না। কি করছে ওরা? ওয়ালাকিন্নাজ যালিমিন, এই জালেমরা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, আল্লাহর আয়াত থেকে তারা মুখ ফিরিয়ে নিয়ে চলে যাচ্ছে, একদম দূরে সরে চলে যাচ্ছে আল্লাহর আয়াত থেকে। মুশরিকদের অবস্থান, মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য প্রদান করতো না, কিন্তু কি করতো? আল্লাহর আয়াতকে অস্বীকার করতো। মনে মনে তারা পরিচয় জানতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি এবং নাসারাদের অবস্থা সম্পর্কে বলছেন সূরা বাকারা, সূরা বাকারা 146 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ইহুদি এবং নাসারাদের ব্যাপারে বলছেন যে ওরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি মতামতটা উপস্থাপন করত। কত বাজে? কটা বাজে? হ্যাঁ, শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদি এবং নাসারারা কি হিসাবে গ্রহণ করেছিল, তারা কি মনে করতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, আল্লাহ তাআলা যাদেরকে কিতাব দিয়েছেন, এই আহলে কিতাবরা, আহলে কিতাবরা, এই সম্প্রদায়ের এই শিক্ষিত জাতিরা, ইয়ারিফুনাহু তারা নবীকে চিনতো এমন ভাবে, কামা ইয়ারিফুনা আবনাহুম তারা যেইভাবে তাদের সন্তানদেরকে চিনতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে তারা চিনতো যেমন ভাবে তারা কাকে চিনতো? তাদের সন্তানকে। রাসূলকে রাসূল হিসাবে চিনতো, কিন্তু সাক্ষ্য প্রদান করতে পারছিল না। চিনে কি দিয়ে মানুষ? মুখ দিয়ে চিনে না অন্তর দিয়ে চিনে? জি, অন্তর দিয়ে মানুষ মানুষকে চেনে, অন্তর দিয়ে চিনে। অনেক দিন একটা লোককে দেখেন না, 20 বছর পরে আপনার মন স্মরণ করে দিচ্ছে, এই তো সেই লোক, দাড়ি পাকে গেছে, এই হয়েছে সেই হয়েছে, তারপর বলছে এই তো সেই লোক। আরে এই তো সেই লোক। কি দিয়ে চিনলো? অন্তর দিয়ে চিনছে, ব্রেন দিয়ে চিনছে। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে কিতাব দিয়েছি, ইয়ারিফুনাহু তারা নবীকে চিনতো এমন ভাবে, কামা ইয়ারিফুনা আবনাহুম যেমনি ভাবে তারা তাদের সন্তানদেরকে চিনতো। ওয়া ইন্না ফারীকাম মিনহুম, আর তাদের মধ্যে হতে একটা জাতি একটা কাজ করতো কি, লা ইয়াকতুমুনাল হাক্কা, সত্যকে তারা জেনে বুঝে গোপন করে রাখতো, সাক্ষ্য প্রদান করতো না। সত্যকে জানতো যে ইনি হচ্ছেন আল্লাহর রাসূল, ইনি হচ্ছেন সর্বশেষ নবী, এটা জানতো বুঝতো, কিন্তু তারা সাক্ষ্য প্রদান করতো না, তারা সত্যকে গোপন করে রাখতো। লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন, তারা জেনে বুঝে এই কাজটা করতো। সূরা কাসাস
আয়াত নাম্বার 50, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাইল্লাম ইয়াস্তাজিবু লাক ফালাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াহুম ফাইন লাম ইয়াস্তাজিবু লাক, যদি তারা আপনার ডাকে সাড়া না দেয়, যদি তারা আপনার ডাকে সাড়া না দেয়, আহ্বানে সাড়া না দেয়, ফালাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াহুম, নবী আপনি জেনে নেন ওরা হচ্ছে ওদের প্রবৃত্তির অনুসারী। ওরা শুধুমাত্র প্রবৃত্তির অনুসরণ করে আপনার ডাকে সাড়া দিচ্ছে না, অন্যথায় ওরা চিনে, ওরা জানে ওদের প্রবৃত্তি আপনাকে, ওদের প্রবৃত্তি, ওদের প্রবৃত্তি ওদেরকে আপনার কাছে আসতে দিচ্ছে না, আপনার ডাকে সাড়া দিতে দিচ্ছে না। এই হুজুররা চিনে না রসুল হিসাবে এসেছিলেন? হুজুররা জানে না রসুলের প্রতি ঈমান এনেছি? হুজুররা জানে না রসুলের আদর্শকে মেনে নিতে হবে? জানে না হুজুররা? কেন তারপরে মানতে পারছে না? প্রবৃত্তির অনুসরণ কি, অজুহাত কি? চাকরি থাকবে না, এলাকার লোকজন মানে না, এই না ওই না সেই না, পয়সা আসবে না, মেও আসবে না, এটা ওইটা সেইটা, প্রবৃত্তির অনুসরণ। আর আমরা সকল প্রকার প্রবৃত্তিকে জলাঞ্জলি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে এসেছি। আল্লাহ আমাদের এই ঈমানে বরকত দান করেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলেন ফাইল্লাম ইয়াস্তাজিবু লাকা, যদি তারা উত্তর না দেয়, আহ্বানে সাড়া দেয় না দেয়, মনে রেখো, ফাআলাম, নবী তুমি জ্ঞান রাখো, আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াহুম, যে সাড়া না দিচ্ছে ওর একটা চরিত্র, ওর একটা দোষ হচ্ছে ও প্রবৃত্তির অনুসারী, ও অন্তর দিয়ে নিতে পারছে না, ওইভাবে করে আপনাকে গ্রহণ করতে পারছে না। আল্লাহ বলছেন ওমান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পরে যারা পথভ্রষ্ট হয়ে যায়, তার চাইতে বড় গোমরাহ আর কে আছে? মান আদাল্লু, তার চাইতে বড় গোমরাহ আর কে আছে? হেদায়েতের পথ স্পষ্ট হয়ে যাওয়ার পরে আর গোমরাহ হতে পারে? পরে বুখারীর হাদিস, হ্যাঁ হ্যাঁ এটা হয়েছে ওইটা হয়েছে, নিচে টিকা লেখে যে আমাদের মাযহাবে এই হাদিসটা ঠিক আছে, রাসূল এভাবে করেছেন, কিন্তু আমাদের মাযহাবের ইমাম এর বাইরে একটা কথা বলেছেন। সেই কথাটা কোথায় পাবেন? ওই কথাটা কুদুরিতে পাবেন, হাড়ি পাতিলওয়ালার কিতাবে পাবেন। ওই কথাটা কোথায় পাবেন? ওটা মালাবুদ্দায় পাবেন। কোথায় পাবেন? বেহেশতি জোরের ল্যাংটা কিতাবে পাবেন। আর কোথায় পাবেন? ওটা হচ্ছে ফজিলতের কিতাবে পাবেন। ওইটা আমাদের মাযহাবের কিতাব, যদিও এটা হাদিস, রাসূলের হাদিস, একেবারে শতভাগ ঈমান, এটা বিশুদ্ধ হাদিস, সব ঠিক আছে, কিন্তু এর বিপরীতে আমাদের মাযহাবে আলাদা আরেকটা আদর্শ আছে। সেটা কোথায়? ওটা হচ্ছে লাল কিতাবে আছে, লাল কভারওয়ালা কিতাবে আছে। কোত্থেকে এসেছে ওটা? ওটা হচ্ছে ওই পার থেকে এসেছে, দাদার বাড়ি থেকে এসেছে ওইটা। দাদার আদর্শ কি ছাড়া যায়? আল্লাহ তাআলা বলছেন মান আদল, তার চাইতে বড় গোমরাহ আর কে আছে? জানা বোঝার পরেও যখন ওরা প্রবৃত্তির অনুসরণ করে, ওর চাইতে বড় গোমরাহ আর কে আছে? আল্লাহু আকবার। আল্লাহর কালাম, আল্লাহ আমাদের জীবনকে কোরবান করে দেন আল্লাহর কালামের উপরে, আল্লাহুম্মা আমিন। সূরা হুদ আয়াত নাম্বার 14, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাইল্লাম ইয়াস্তাজিবু লাকুম ফা'লামু আন্নামা উনজিলা বিইলমিল্লাহ ফাইল্লাম ইয়াস্তাজিবু লাকুম, যদি তারা তোমাদের আহ্বানে সাড়া দেয় না দেয়, ফা'লামু, তোমরা জেনে রাখো, আন্নামা উনজিলা বিইলমিল্লাহ, আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন তা আল্লাহর জ্ঞান থেকে এসেছে। ওয়াল্লাহ ইলাহা ইল্লা হুয়া, আর তিনি ছাড়া সত্য কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই। ফাহাল আনতুম মুসলিমুন, এই তোমরা কি মুসলিম? তোমরা কি মুসলিম? আল্লাহু আকবার। আমরা আরেকদিন একটা প্রশ্ন তুলে ধরেছিলাম, আল্লাহর পক্ষ থেকে যে প্রশ্ন উঠেছে যে কই যাচ্ছ জাতি মানুষ, কই যাচ্ছ? ইয়া আইয়ুহাল ইনসান, কি আয়াতটি, ফাইনা তাযহাবুন, কোথায় যাচ্ছ তুমি, কোথায় যাচ্ছ তুমি? ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ চলে আসার পরে কোথায় চলে যাচ্ছ? এই আয়াতে আল্লাহ বলছেন তোমরা সাড়া দিচ্ছ না, তোমরা জেনে বুঝেও সাড়া দিচ্ছ না, আল্লাহর পক্ষ থেকে এলেম অবতীর্ণ হচ্ছে, তোমরা সাড়া দিচ্ছ না। না দেওয়ার পরেও হালান্তু মুসলিমুন, তুমি মুসলিম থাকবে? হাদিস না মানার পরেও তুমি মুসলিম, কোরআন না মানার পরেও তুমি মুসলিম, রসুলের আদর্শকে না মানার পরেও তুমি মুসলিম, আল্লাহর বিধানগুলোকে না মানার পরেও তুমি মুসলিম, হাদিসের বিরোধিতা করার পরেও তুমি মুসলিম, তুমি ফিকহ মানার পরেও মুসলিম, তুমি অন্যান্য ইমাম তরিকা পথ ইজম এই সব মানার পরেও হাল আনতুম মুসলিমুন, তোমরা তারপরেও মুসলিম থাকবে? কার প্রশ্ন এটা? এই প্রশ্নের উত্তর কি হুজুরদের কাছে আছে? উত্তর? আল্লাহর প্রশ্নের উত্তর দিতে পারবে না, আল্লাহর প্রশ্নের উত্তর দিতে পারবে না। আল্লাহ প্রশ্ন করছেন আন্নামা উনজিলা বিইলমিল্লাহ, আল্লাহ তাআলা তার জ্ঞান থেকে নাজিল করেছেন। ওয়াল্লা ইলাহা ইল্লাহু, তুমি আল্লাহকে চিনতে পারছো না? আল্লাহ হচ্ছেন সেই সত্তা যিনি ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, মাবুদ নেই। ফাহাল আনতুম মুসলিমুন, এরপরেও তোমরা মুসলিম, এরপরেও তোমরা মুসলিম থাকবে? সূরা নিসা আয়াত নাম্বার 115, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। এই আয়াতের অর্থ আমাদের জানা আছে না?
জানা আছে না? জানা আছে। অর্থ করতে হবে? আর অর্থ করা লাগবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাক্ষ্যের অর্থ হচ্ছে মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাক্ষ্যের অর্থ হলো তার আদেশ সমূহের আনুগত্য করতে হবে। কার আদেশের আনুগত্য করতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের আনুগত্য করতে হবে। তিনি যা সংবাদ দিয়েছেন, প্রত্যেকটা সংবাদ যা বিশুদ্ধ সূত্রে চলে এসেছে, প্রত্যেকটা সংবাদকে সত্যায়ন করতে হবে। প্রত্যেকটা সংবাদকে কি করতে হবে? সত্যায়ন করতে হবে এবং তাকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করে নিতে হবে। আর তিনি যেই যেই বিষয়গুলোকে নিষেধ করেছেন, তিরস্কার করেছেন, সেইগুলোকে ঘৃণা করতে হবে এবং সেগুলোকে বর্জন করতে হবে, তার থেকে নিজেকে বিরত রাখতে হবে। এটা হচ্ছে শাহাদার অর্থ। এটা হচ্ছে শাহাদার অর্থ। এই প্রত্যেকটা পয়েন্টের উপরে এক এক ঘন্টা করে আলোচনা করা যাবে কোরআন হাদিস থেকে, এক এক ঘন্টা করে আলোচনা করা যাবে। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তার আনুগত্য করো। তিনি যা তিরস্কার করেছেন, নিষেধ করেছেন, তাকে বর্জন করো। তিনি যা বলেছেন বিশুদ্ধ সূত্রে এসেছে, তাকে সত্যায়ন করো। আর তিনি যাকে নিষেধ করেছেন তার থেকে বিরত থাকো। যা নিষেধ করেছেন সেগুলোকে তুমি ঘৃণা করে সেগুলোকে ছেড়ে দাও। ঘৃণা করে সেগুলোকে ছেড়ে দাও, তবে তোমার ঈমানের পূর্ণতা আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেকগুলো আয়াতকে অবতীর্ণ করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাক্ষ্যের এর অর্থ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দ্বীনের প্রচারের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তাকে আল্লাহ তাআলা রাসূল করে পাঠিয়েছেন এবং তাকে আল্লাহ তাআলা তার দ্বীনের জন্য প্রচারক করে পাঠিয়েছেন, প্রচারক করে তিনি তাকে পাঠিয়েছেন। শাহাদার অর্থ হচ্ছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ কুরাইশি আরবি, তিনি আল্লাহর পক্ষ থেকে সমগ্র মানব জাতির জন্য জীবন বিধান নিয়ে প্রেরিত হয়েছিলেন। সমগ্র মানব জাতির জন্য একমাত্র জীবন বিধান নিয়ে প্রেরিত হয়েছিলেন। অন্য কোথাও থেকে আর কোনো জীবন বিধান আসবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্যের অর্থ হচ্ছে নবী এবং রাসূলদের মধ্যে তিনি সর্বশেষ এবং তাকে সত্যায়ন করতে হবে, তাকে ভালোবাসতে হবে। তার ভালোবাসাটা হচ্ছে ওয়াজিব, তার সত্যায়ন করাটা হচ্ছে ওয়াজিব, তার অনুসরণ এবং আনুগত্য করতে হবে, তার অনুসরণ এবং আনুগত্য করাটা হচ্ছে ওয়াজিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবর্তিত সুন্নাহ অনুযায়ী ইবাদত করলেই শুধুমাত্র শাহাদার অর্থের বাস্তবায়ন ঘটবে। তার প্রবর্তিত সুন্নাহ ছাড়া কেউ যদি ইবাদত করে তাহলে তার শাহাদা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, কখনো নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবর্তিত সহিহ সুন্নাহ অনুযায়ী মানব জীবনের প্রত্যেকটা ইবাদত হতে হবে, তবেই যদি শাহাদার অর্থের বাস্তবায়ন হয়। অন্যথায় শাহাদার অর্থের বাস্তবায়ন হবে না, কখনোই সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফ আয়াত নাম্বার 158 তিনি বলছেন, নবী তুমি বলে দাও, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি সমগ্র পৃথিবীর সকল মানুষের জন্য রাসূল হিসেবে এসেছি। ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল, ইলাইকুম তোমাদের কাছে, জামিআ সকলের জন্য। এমন নয় ভারতওয়ালাদের জন্য, এমন নয় পাকিস্তানওয়ালাদের জন্য, অথবা মদিনাওয়ালাদের জন্য, অথবা কুফাওয়ালাদের জন্য। কুফাওয়ালাদের রসুল আলাদা, মদিনাওয়ালাদের রসুল আলাদা, বাঙালি হুজুরদের রসুল আলাদা, আবার রাইবেন্ডওয়ালাদেরটা আলাদা। কত জায়গার কত মুবাল্লেগ, মুবাল্লেগের শেষ নাই, মুআল্লিমের শেষ নাই, মুত্তাবের শেষ নাই, তারপরে মুক্তাদির শেষ নাই, কত কিছু কত কিছু, শেষ আর নাই। আল্লাহ তাআলা বলছেন, নবী তুমি বলে দাও, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, অবশ্যই অবশ্যই নিশ্চয়ই নিশ্চয়ই আমি তোমাদের সবার জন্য রাসূল হিসেবে এসেছি, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়ে। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আমাকে পাঠিয়েছেন যার রাজত্বে রয়েছে আকাশ এবং জমিনের রাজত্ব, যার হাতে রয়েছে আকাশ এবং জমিনের রাজত্ব। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া সত্যিকার মাবুদ নেই। সত্যিকার যিনি মাবুদ তিনি আমাকে রাসূল করে পাঠিয়েছেন। আকাশ সমূহের যিনি মালিক তিনি আমাকে রাসূল করে পাঠিয়েছেন। জমিন সমূহের যিনি মালিক তিনি আমাকে রাসূল করে পাঠিয়েছেন। যার তিনি ছাড়া আর কারো ইবাদত চলতে পারে না, এমন একজন সত্য মাবুদ আমাকে রাসূল করে পাঠিয়েছেন। ইউহয়ী ওয়া ইউমীত, যিনি জীবন দান করেন এবং যিনি মৃত্যু দান করেন। ফাআমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়া কালিমাতিহি, এবং আল্লাহর কালিমার প্রতি ঈমান আনো। আল্লাহর কালিমা হচ্ছে রাসূল, রাসূল হচ্ছে আল্লাহর কালিমা, বক্তব্যগুলোকে পেশ করছেন, আল্লাহর কালিমাতগুলোকে বক্তব্য করছেন। ওয়াত্তাবিউ, এবং তোমরা রাসূলের আনুগত্য করো। লাআল্লাকুম তাহতাদুন, আশা করা যাচ্ছে যদি তোমরা এই 4-5টা কাজ করতে পারো তাহলে তোমরা হেদায়েত পাবে, অন্যথায় তোমরা হেদায়েত পাবে না। এ হচ্ছে শাহাদার অর্থ। আমাদের জীবনে পরিপূর্ণভাবে এগুলো আছে তো?
দাড়ি রাখছি কার আদর্শে, প্যান্ট পরছি কার আদর্শে, সালাত পড়ছি কার আদর্শে, টয়লেটে যাচ্ছি কার আদর্শে, ব্যবসা করছি কার আদর্শে, রাজনীতি করছি কার আদর্শে, জিহাদ করছি কার আদর্শে, কার আদর্শে করছি, ইকামতে দিন করছি কার আদর্শে, কাকে নিচ্ছি, কার পদ্ধতিকে গ্রহণ করছি আর কার পদ্ধতিকে ছাড়ছি। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের কাছে রসূল হিসাবে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের একটি অত্যন্ত পরিচিত আয়াত, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এটা হচ্ছে রসূলের রিসালাতের সাক্ষ্যের আয়াত, রিসালাতের সাক্ষ্যের আয়াত। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালতের প্রতি সাক্ষ্য ততক্ষণ পর্যন্ত বাস্তবায়ন হবে না যতক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যতগুলো ভ্রান্ত মতবাদ আছে, ভ্রান্ত মতবাদগুলোকে যতক্ষণ পর্যন্ত এই দিমাগ থেকে বর্জন না করবে, বের না করবে, ততক্ষণ পর্যন্ত রিসালতের সাক্ষ্য পুরাপুরি হবে না। আর 2-3 মিনিট নেই, 2-3 মিনিট, 5 মিনিট আছে ভাই, 20 বাজে, 5 মিনিটে শেষ করে দিই, তাহলে আর মাগরিবের পরে করা লাগবে না। ততক্ষণ পর্যন্ত রাসূলের রিসালাতের সাক্ষ্য পরিপূর্ণ হবে না, বাস্তবায়ন হবে না, যতক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যতগুলো ভ্রান্ত ধারণা এই উম্মতের কাছে রয়েছে, এই ভ্রান্ত ধারণার অপনোদন যতক্ষণ পর্যন্ত না হবে, এই ভ্রান্ত ধারণাগুলো যতক্ষণ পর্যন্ত বর্জন করা না হবে, ততক্ষণ পর্যন্ত সাক্ষ্য প্রদান কোনো ফায়দা দিবে না। আপনি এই সাক্ষ্যের যতগুলো শর্ত বললাম, প্রত্যেকটা শর্তকে আপনি আপনার মাথায় রেখেছেন, আপনি প্রত্যেকটা শর্তের সাথে রাসূলের রিসালাতের সাক্ষ্য প্রদান করছেন, অন্তর দিয়ে বিশ্বাস করছেন, কিন্তু ভ্রান্ত মতবাদগুলোকেও সাথে রেখেছেন। রাজি রাহে রহমান, নারাজ না হো যায় শয়তান। একই মজলিসে বসে রাম 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 করছে, আবার আল্লাহ 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 করছে, আবার গট 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 করছে, আবার সীতা 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 করছে, আবার ঈশ্বর 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 করছে। সবাইকে সন্তুষ্ট করে চলছে কারা? আবার হুজুর বলছে, ঢাকার একজন বড় হুজুর, বড় ডিগ্রিধারী একজন হুজুর, বড় ডিগ্রিধারী, অনেক বড়, আমার অনেক বড় ডিগ্রি, আমি এই ডিগ্রি ওজন করতে পারবো না, পিএইচডি করা ডিগ্রিধারী হুজুর, তিনি সিলেটে এক জায়গায় গিয়ে বলছেন, হ্যাঁ চিকিৎসার জন্য কোয়ান্টাম মেথড জায়েজ করা যেতে পারে, অসুবিধা নাই, চিকিৎসা করতে চাচ্ছি, সকল প্রকার ভগবানকে একসাথে বসে বসে ডাকছি, একসাথে বসে একই মজলিসে ভগবানকে ডাকে, ঈশ্বরকে ডাকে, সীতাকে ডাকে, রামকে ডাকে, রামায়ণকে ডাকে, আল্লাহকে ডাকে, ঈশ্বরকে ডাকে, আবার গডকে ডাকে, আবার আরো খোদা মোদা যত আছে সব কিছুকে ডাকে, আল্লাহকেও ডাকছে, বলছে চিকিৎসার জন্য এই মেথডটা জায়েজ করা যেতে পারে। আমি নাম নিলাম না, নাম নিলে আপনারা রাগ করবেন আমার উপরে, যে খালি সমালোচনা করবো মতিউর রহমান ভাই, খালি সমালোচনা করে। লা ইলাহা ইল্লাল্লাহ, সাবধান জাতি, সাবধান সাবধান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যতগুলো ভ্রান্ত ধারণা আছে, প্রত্যেকটা ভ্রান্ত ধারণাকে বর্জন করতে হবে, অপনোদন করতে হবে, এর বিরুদ্ধে বক্তব্য করতে হবে, এর বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করতে হবে। 1 নাম্বার বিষয়, তিনি গায়েব জানেন, তিনি গায়েব জানেন। এই বিশ্বাস কাদের? এদেশের মানুষের না, এদেশের মুসলিমদের এই বিশ্বাস না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন। 2 নাম্বার, তিনি কল্যাণ এবং অকল্যাণের মালিক। এটা কি বিশ্বাস? ভ্রান্ত বিশ্বাস। আপনাকে বলতে হবে রসুল গায়েব জানেন না, রসুল কল্যাণ এবং অকল্যাণের মালিক নন। 3 নাম্বার, তিনি নূরের তৈরি, এ কথা বলতে হবে যে তিনি নূরের তৈরি নন, এবং তার নূর দ্বারা সারা পৃথিবীকে তৈরি করা হয়েছে, বলতে হবে যে না, অসম্ভব কথা, তার নূর দিয়ে পৃথিবীকে তৈরি করা হয়নি, আল্লাহ তাআলা 6 দিন আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন, তার নূরের পৃথিবীকে তৈরি করা হয়েছে। তিনি চিরঞ্জীব, হায়াতুন নবী, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিরঞ্জীব কে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি ছাড়া আর কেউ আজীবন পৃথিবীতে টিকে থাকতে পারবে না, চিরঞ্জীব আর কেউ নন, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই হায়াতুন নবী এর বিরুদ্ধে আপনাকে কথা বলতে হবে, সাক্ষ্য প্রদান করতে হবে, এবং তিনি যে হাজের নাজের নন এ কথা বলতে হবে। উনি যেমন ব্রেলবিদের মিলাদ মাহফিলে আসে না, উনি তেমন দেওবন্দের হিসাব দেখতেও আসতে পারবে না, উনি একইভাবে তবলিগ জামায়াতের লোকজনদেরকে রুটিও খাওয়াতে পারবে না, চুমুও দিতে পারবে না। আহ কি সুন্দর! এখান থেকে সফর করে মদিনায় গিয়েছে, গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার তো অনেক দূর থেকে সফর করে এসেছি, আমার কোনো এই সেই নাই, এই বলে বলছে আমি আপনার মেহমান, এই বলে শুয়ে গেছে। একটু পরে দেখে আলী রাদিয়াল্লাহু আনহু এসে ডাকছে, এই বেটা ওঠ ওঠ ওঠ, তুই না রসুলের মেহমান। ওর সাথে সাথে উঠে পড়েছে, উঠে পড়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঠোঁটের মধ্যে চুমু দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ আল আযীম। ফাজাইলে দুরূদ পড়ে দেখেন, আমার কথা না, ফাজাইলে দুরুদে লেগেছে, ফাজাইলে হজের মধ্যে লেগেছে এই ধরনের বেয়াদবিমূলক কথাবার্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে এসে রুটি খাইয়ে দিচ্ছেন, খা বাবা খা, কত কত খিদা লেগেছে।
আর এক মুয়াজ্জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বিচারকের নামে বিচার দিল, আমিরের নামে বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, অমুক আমির আমাকে থাপ্পড় মেরেছে, আমার উপরে জুলুম করেছে, আপনার কাছে আমি বিচার দিলাম, আমি তো মজলুম। এই বলে সে ঘুমিয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আমির সাহেব রাত্রেবেলায় চলে আসলেন। ফজর সময় উনি আসছেন, তাহাজ্জুদ পড়বেন, এই করবেন ওই করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে উঠে এত জোরে একটা চটকানা মেরেছে, ও আমির ওখানেই মরে শেষ। মুয়াজ্জিন সকালবেলা এসে দেখে আমির মরে শেষ হয়ে রয়েছে। কেন? রসুলের কাছে বিচার দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করেছেন। ফাজাইলে দুরুদ হজ আমার কিতাব না, ফাজা ওদের তাবলিগ, ওদের পাবলিকেশন থেকে ছাপা, ওইখান থেকে কিনে নিয়ে আসেন। ফাজাইলে দুরুদ এবং হজে উভয় জায়গায় লিখেছে। ও মেরেই মরেই গিয়েছে। আয় হায় হায়, ইসলাম কি বলছে? থাপ্পড়ের বিরুদ্ধে থাপ্পড়, দাঁতের বিরুদ্ধে দাঁত, হাতের বিরুদ্ধে হাত, নফসের বিরুদ্ধে নফস। ও একটা চটকানা মেরে একটা অন্যায় করেছে, এখন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে হত্যা করে দিল, এখন হদ কে জারি করবে? আস্তাগফিরুল্লাহ আল আযীম ওয়া আতুবু ইলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হত্যা করে ফেলছেন, হত্যাকাণ্ডের বিচার কি হবে? হত্যার বদলে হত্যা। আস্তাগফিরুল্লাহ। রসুলকে সম্মান করলে না অসম্মান করলে? আমরা বলি এজন্য আমরা হচ্ছি বেয়াদব, আমরা বলি এজন্য আমাদের হচ্ছে আদব কায়দা নাই, আমরা নাকি গালিগালাজ করি, এই করি সেই করি। তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে করে অপমান করছো, যে রসুলের কাছে বিচার দিয়েছে একটা থাপ্পড়ের, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মার দিল ও মরেই শেষ হয়ে গেল, অন্তত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুনি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। রুটি খাইয়ে দেয়, আঙ্গুর খাইয়ে দেয়, সালাম দেয়, সালামের জবাবে হাত বের করে চলে আসে। ওয়াল্লাহ, মাটির নিচ থেকে হাত বের হবে কি করে? এই যে মাটির নিচ থেকে এই চামড়া মাংসের হাত বেরোতে পারে? এত 1-1.5 হাত, 2 হাত, 3 হাত, 3.5 হাত মাটির নিচে কিভাবে করে মাটি পুড়ে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ছিল না, ওটা ক্যারেং ছিল, আবার ওখানে পাকা, আবার এটা ওইটা সেটা, হাত বেরোলো না ক্যারেং বেরোলো। রসুলকে আল্লাহ তাআলা মাটি দিয়ে তৈরি করেছেন না লোহা দিয়ে তৈরি করেছিলেন? নূরের হাত হলে তো বেরোতে পারতো না, ও তো লোহার হাত এমনি করে ভিতর থেকে বেরোতে পারছে। আবার কে দেখেছে? 70,000 মানুষ এটা দেখেছে। 70,000 মানুষ, 70,000 মানুষ দেখলে কিভাবে দেখবে? অনেক দূর হয়ে যাবে না 70,000 লোক? ওই 70তম হাজারের লোকটা কিভাবে দেখলো? রাসূল হাত বের করে এইভাবে করে দিয়েছে। আবার সালাম প্রদান করেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কবর থেকে বলছে ওয়া আলাইকাস সালাম ইয়া হাবিবি ইয়া ওয়ালাদি ইয়া আবদি, হে আমার দাস, ও আমার হাবিবি, ও আমার এটা ওইটা সেটা, আমার বান্দা, আমার গোলাম, ওয়া আলাইকাস সালাম, রাসূলের গোলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না, আমরা এগুলো বললে হচ্ছে সমস্যা। এই সবগুলো বিশ্বাস হচ্ছে এই দেশে দেবন্দীদের, সবকটা বিশ্বাস এই দেশে দেবন্দীদের। জাকারিয়া সাহেব দেবন্দী ছিলেন না, ইলিয়াস সাহেব দেবন্দী ছিলেন না, ওদের বিশ্বাস এগুলো। ফাজাইলের কিতাবগুলোর মধ্যে এগুলো লিখে রেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যতক্ষণ পর্যন্ত শাহাদা কার্যকর হবে না, যতক্ষণ পর্যন্ত এই সমস্ত বিষয়গুলোকে অস্বীকার না করবে, এই সমস্ত বিষয়গুলোকে অস্বীকার না করবে, তিনি সর্বত্র বিরাজমান নন, তিনি সবকিছু দেখেন এবং শোনেন না। এদেশের প্রধান আলেম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব, তিনি যে বুখারীর অনুবাদ করেছেন, পঞ্চম খণ্ডের ভূমিকায় দেখেন, উনি বলছে, এই আমার এখানেও ডায়েরিটা আছে, আপনারা দেখেন যে এক সময় মদিনার টানে যে কিতাব লিখেছে, ওখানে বলছে আমি রসুলের দরবারে গিয়েছি, রাসূল আমাকে দেখে ফেলছেন, এই করে ফেলছেন। এরপরে বলছে আমি একটু চিন্তা ভাবনা করলাম, একটু পরিপাটি হয়ে চলে আসি, কারণ রাসূল আমাকে দেখবেন, ময়লা আবর্জনা কাপড় নিয়ে রসুলের কাছে আমি কি করে যাই? আমাকে তো রাসূল দেখবেন, গোসল মোসল করে একটু পবিত্র হয়ে আসি। না, তিনি দেখেন এবং শোনেন না। এই গুণ কার? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তার হচ্ছে গুণ। তিনি সব মানুষের মতো পৃথিবীতে এসেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটা আজগুবি কথা আছে, তিনি তার মায়ের জরায়ু থেকে পৃথিবীতে আসেন নাই, তিনি এসেছিলেন কোত্থেকে? তার মায়ের রান থেকে এসেছিলেন। আবার তার মায়ের যখন প্রসব বেদনা হলো, অন্যান্য মহিলাদের মতো এত কষ্ট তিনি পাননি। কেন? ওনার প্রসব বেদনা যখন উঠেছে, তখন মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম এবং আসিয়া রাদিয়াল্লাহু আনহা, এই দুইজন মহিয়সী নারী তার কাছে এসে তার মাথায় হাতটা বুলিয়ে দিয়ে এই প্রসব বেদনার সময় কাজটা করেছিলেন, বাচ্চা খালাস করেছিলেন। ওই দুইজন নারী এসে তাকে বাচ্চা প্রসব করিয়েছিলেন। এত কষ্ট হতেই পারে না। এই কি অবস্থা? এগুলো কি? এগুলো কি? এগুলো মনুষ্যত্ব? এগুলো মানুষ মনে হয় এগুলো কথাবার্তা? আস্তাগফিরুল্লাহ আল আযীম। ওরাই বলে রসুল নূরের তৈরি না, আবার বলছে রসুলের মায়ের পেট থেকে নূর বের হয়ে এসেছিল, রসুল আসে নূর বের হয়ে এসেছিল। আস্তাগফিরুল্লাহ, যে নূর দিয়ে পূর্ব পশ্চিম পুরোটা আলোকিত হয়ে গিয়েছিল, চমকিয়ে গিয়েছিল। লা ইলাহা ইল্লাল্লাহ। তার জন্ম মানুষের মতোই হয়েছিল, তার নিজস্ব কোনো নূর নেই এবং তার নূর দিয়ে কোনো কিছুই সৃষ্টি হয়নি। তার ওসিলা দিয়ে দোয়া করা যাবে না, তার ওসিলা দিয়ে দোয়া করাটা হচ্ছে শিরিক। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ওসিলা দিয়ে দোয়া করেন নাই। তাকে স্বপ্ন দেখা নিয়ে যত প্রকার বাড়াবাড়ি করা হয়েছে, যে তাকে স্বপ্ন দেখলে জান্নাত ওয়াজিব, এজন্য আমাদের দেশে একটা কিতাব পাওয়া যায়, রসুলকে স্বপ্ন দেখার তদবির আমল। কেন? স্বপ্ন দেখলেই আপনার পার হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে একদম স্পষ্টভাবে, প্রকাশ্যভাবে, আত্মিকভাবে, জাহিরিভাবে, বাতিনিভাবে
একেবারে সহিহ সুন্নাহ অনুযায়ী, কোরআন এবং হাদিস অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে মেনে নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে আমাদের এই শাহাদাকে কবুল করে নেন। আল্লাহ আমরা শাহাদা প্রদান করছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ আমরা মানুষ, আমাদের ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে, আল্লাহ আমরা প্রকাশ্যে এবং গোপনে অন্তর দিয়ে এবং মুখ দিয়ে সাক্ষ্য প্রদান করছি আল্লাহ আমরা ইমাম হিসাবে, আমাদের আদর্শ হিসাবে তোমার রসুল ছাড়া আর কাউকে গ্রহণ করি নাই। আল্লাহ আল্লাহ তুমি আমাদের এই শাহাদাকে কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদের ভুল ভ্রান্তিগুলোকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি আমাদের জীবনের একমাত্র আদর্শ ব্যক্তি হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করে নেওয়ার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।